আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হলো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম প্রমিত বাংলা উচ্চারণ উপস্থাপন বক্তব্য আবৃত্তি যে কোর্সটিতে আমরা যুক্ত হয়েছি। আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটি গন্তব্যের দিকে আমরা অগ্রসর হচ্ছিলাম। প্রমিত উচ্চারণ উপস্থাপন বক্তব্য বা আবৃত্তির যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছিলাম প্রথম ক্লাসে, যেহেতু প্রথম ক্লাসের বিষয়বস্তু ছিল আমরা যে বক্তব্য বা উপস্থাপন করে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের বর্ণমালার উচ্চারণ সঠিকভাবে আমরা উচ্চারণ করি কিনা সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছিলাম। আমাদের কোন বর্ণগুলো অল্প প্রাণ হবে, কোন বর্ণ মহাপ্রাণ হবে, এবং কোন বর্ণ আংশিক বর্ণ হবে, এবং কোন বর্ণের কিভাবে আমরা উচ্চারণ করব, সেই বিষয়টি আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই গ্রুপে প্রায় 15 জন আছি। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা 7 জন আছি। তো যারা এখনো যুক্ত হয়নি আশাবাদী সবাই যুক্ত হয়ে যাবেন, এবং যারা আমরা যুক্ত হয়েছি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কন্টিনিউ করব। প্রথমত, বক্তব্য উপস্থাপন আবৃত্তি এই বিষয়গুলো যেহেতু আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত আবশ্যকীয় এবং জরুরি, তো সেই ক্ষেত্রে প্রথম পর্যায়ে আমরা বর্ণমালার উচ্চারণ দেখে সামনে অগ্রসর হচ্ছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হবে অনেক সময় আমরা প্রমিত সাউন্ড ক্লিয়ার না। হ্যাঁ, কথা ক্লিয়ার আসে না তো। স্পষ্ট শোনা যাচ্ছে না। কই কিছুই তো শোনা যায় না। কিছু শুনতে পাচ্ছি না, আমিও কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, কোনো সব সাউন্ডই আসতেছে না। জহিরুল ভাই। না, কিছু শুনতে আসসালাম। পাচ্ছি না। জহিরুল ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছেন আপনি? না না, শুনতে পাচ্ছি না। আচ্ছা, সাউন্ড, ক্লাস হ্যাঁ, কি সাউন্ড কি ক্লাস এখন? কি শুরু ক্লাস কি শুরু হয়ে গেছে হ্যাঁ, নাকি সাউন্ড এখান কি থেকে এখন শুরু ঠিক হচ্ছে? আছে? জি, সাউন্ড কি এখন ঠিক আছে কিনা আমরা একটু জানাবো। হ্যাঁ, আচ্ছা, এখন এখন স্যার শোনা আপনাকে যাচ্ছে। আচ্ছা, সাউন্ড কি আগের চেয়ে কম মনে হচ্ছে না ঠিক আছে? হ্যাঁ, কম কম মনে হচ্ছে। একটু আচ্ছা কম স্যার, একটু কম আছে। একটু আচ্ছা না, অনেক পরিমাণেই কম। আচ্ছা, একটু ভলিউম বাড়ান স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু দেখেছিলাম প্রমিত উচ্চারণ উপস্থাপন বক্তব্য আবৃত্তির ক্ষেত্রে প্রথম পর্যায়ে যে বিষয়গুলো আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো দেখে আমরা সামনে অগ্রসর হচ্ছিলাম। সেজন্য আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তু হবে বিশুদ্ধ উচ্চারণ করতে না পারার কারণ। আমরা দেখেছিলাম 4টি, বা বর্ণমালার উচ্চারণ সঠিকভাবে না জানা, জড়তা মুক্তকরণ, এবং অলসতা ও অসচেতনতা, মুখের জড়তা। এই যে মুখের জড়তা আমরা ইতিপূর্বে দেখেছিলাম, সেই বিষয়টি আজকে আমরা লক্ষ্য করব। যেহেতু প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম শুদ্ধ উচ্চারণ করতে না পারার কারণ ছিল 4টি। 1 নম্বর ছিল বর্ণ ও শব্দের শুদ্ধ উচ্চারণ না জানা। তাহলে বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম। আমরা এখন সচেতন আছি মুখের জড়তা আজকে আমরা প্র্যাকটিস করব, অনুশীলন করব। আঞ্চলিকতার প্রভাব আমরা দূরীভূত করব। তাহলে আমরা দেখতে পেলাম এই যে বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ, এই বিষয়গুলো আমাদের জানা রাখা অত্যন্ত জরুরি। সেজন্য আমরা বিগত ক্লাসে বর্ণমালার উচ্চারণ দেখেছিলাম। আজকে আমরা এখানে লক্ষ্য করব বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর হলো জানা। জানবো আমরা এই কোর্সের মধ্য দিয়ে কিভাবে একজন বিশুদ্ধভাষী আলোচক হওয়া যায়, একজন উপস্থাপক হওয়া যায়, এবং একজন আবৃত্তিকার হওয়া যায়। 2 নম্বর হলো বলা, আমাদের নিজের থেকে বলতে হবে। 3 নম্বর হলো শ্রবণ করা, কাদের আলোচনা আমরা শ্রবণ করব সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। যেহেতু আমরা এখানে দেখতে পেলাম যে বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত: জানা, বলা এবং শ্রবণ করা। জানবো আমরা কোর্সের মধ্য দিয়ে, বলবো হচ্ছে আমরা নিজেরা, শ্রবণ করব কাদের আলোচনা। এবং এই শ্রবণ করার কথাটি যদি এভাবে বলা হয়, ধরুন যে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরব গিয়েছে, সৌদি আরব যাওয়ার পর অবশ্যই তাকে সৌদি আরব বা অ্যারাবিক ভাষায় কথা বলতে হবে। এখন ধরুন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছে, সে কখনো
অ্যারাবিক ভাষা পড়েনি, অ্যারাবিক ভাষার সাথে পরিচয় নেই, এমন একজন ব্যক্তি সৌদি আরব গিয়েছে, তাহলে তাদের সাথে তার অ্যারাবিক ভাষায় কথা বলতে হবে। এখন যেহেতু ইতিপূর্বে তার অ্যারাবিক ভাষাটি জানা নেই, তো সে তাদের সাথে থেকে থেকে তাদের ভাষাটিকে শ্রবণ করে করে সে যদি 100% যদি অ্যারাবিক ভাষায় কথা যদি নাও বলতে পারে, 50% কথা বলতে পারবে। আচ্ছা, এই যে একজন নতুন একজন ব্যক্তি নতুন একটি ভাষা শিখতে পারলেন, এটা কোন মাধ্যমে? জানার মাধ্যমে, না বলার মাধ্যমে, না শ্রবণের মাধ্যমে? বলি আমরা শ্রবণের মাধ্যমে। শ্রবণের মাধ্যমে। শ্রবণের সেম, মাধ্যমে। আমরা যদি আরেকটি উদাহরণ যদি বলতে চাই, ধরুন কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছে। আচ্ছা, আমেরিকার ল্যাঙ্গুয়েজ কি বা আমেরিকার ভাষা কি আমরা বলি সবাই? হ্যাঁ, ইংলিশ। ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা। ইংরেজি। এখন ধরুন আমাদের বাংলাদেশ থেকে যে ব্যক্তি আমেরিকায় গিয়েছে, সে কখনো ইংরেজি ভাষা পড়েনি বা ইংরেজি কোনো ওয়ার্ড কোনো শব্দের সাথে পরিচয় নেই, এমন একজন ব্যক্তি আমেরিকা যাওয়ার পর অবশ্যই সেখানে তাদের সাথে অ্যারাবিক ভাষা ইংরেজি ভাষায় কথা বলতে হবে। এখন ইংরেজি ভাষায় কথা যেহেতু তারা সবাই বলছে, তো বাংলাদেশ থেকে যে ব্যক্তি গিয়েছে সে তাদের সাথে থেকে থেকে তাদের ভাষাটি শ্রবণ করে করে সে যদি 100% ইংরেজি ভাষায় কথা বলতে যদি নাও বলতে পারে, সে কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে, তাদের সাথে কথা বলতে পারবে। তো এই যে একজন ব্যক্তি কোনো সময় কোনো ওয়ার্ড কোনো শব্দ জানা নেই, এমন একজন ব্যক্তি ইংরেজি ভাষায় কথা বলতে পারলেন, এটা কোন মাধ্যমে? জানার মাধ্যমে, না বলার মাধ্যমে, না শ্রবণের মাধ্যমে? বলি আমরা। শোনার শ্রবণের মাধ্যমে। মাধ্যমে। আমরা যেই বিষয়টি বলতে চাচ্ছি, আমরা যেহেতু প্রমিত উচ্চারণে বা বিশুদ্ধ মাতৃভাষায় বক্তৃতা করব বা উপস্থাপন করব বা তাহলে সেই ক্ষেত্রে আমাদের কেউ বিশুদ্ধভাষী যে আলোচক আছেন বাংলাদেশের ভিতরে, তাদের আলোচনা নিয়মিত আমাদেরকে শ্রবণ করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত জানবো আমরা কোর্সের মধ্য দিয়ে। বলবো হচ্ছে আমরা নিজেরা, শ্রবণ করব কাদের আলোচনা, শ্রবণ করব কাদের আলোচনা। যেমন এখানে আমরা দেখতে পেলাম মাওলানা সাইফুল ইসলাম আলোকিত জ্ঞানী, তিনি একজন বিশুদ্ধভাষী আলোচক এবং উপস্থাপক। তো তাহলে তার অনেক আলোচনা আমরা পাবো, নিয়মিত তার আলোচনাগুলো আমরা প্রতিদিন 1 ঘন্টা বা আধা ঘন্টা শ্রবণ করতে পারি। শাহ ইফতিকার তারিক, তিনি একজন উপস্থাপক এবং আবৃত্তিকার। তো কত আমরা যদি ইউটিউবে যদি সার্চ করি বা সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ করি, তার অনেক আলোচনা পাবো, তার আলোচনা নিয়মিত আমরা শ্রবণ করতে পারি। এরপর যে নামটিকে আমরা সাজেস্ট করব, শরীফ মোহাম্মদ সাহেব। শরীফ মোহাম্মদ সাহেব তিনি একজন বিশুদ্ধভাষী আলোচক, লেখক, গবেষক। তার অনেক আলোচনা আছে যা সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়ে থাকবো, তার আলোচনা স্যার কথাটা অস্পষ্ট, এখন বোঝা যাচ্ছে না, কিছু শোনাও যাচ্ছে না। কথা পরিপূর্ণভাবে শোনা যাচ্ছে না। আর সাউন্ডও অনেক কম, শোনা তো যাচ্ছে না, যতটুকু শোনা যায় তাও আবার সাউন্ডও কম। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড কি এখন ঠিক আছে? জি হ্যাঁ, এখন ঠিক আছে। সেইভাবে না, না। ঠিক নেই। আচ্ছা, তাহলে আমরা বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত: জানা, বলা এবং শ্রবণ করা। জানবো আমরা কোর্সের মধ্য দিয়ে, বলবো হচ্ছে আমরা নিজেরা, শ্রবণ করব কাদের আলোচনা, এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। তাহলে স্যার আওয়াজটা একটু শোনা যাচ্ছে না, তত একটু যদি সাউন্ডটা একটু বেশি হয় ভালো হয়। হ্যাঁ, সাউন্ড এখন, হ্যাঁ, আমরা আমরা প্রতিনিয়ত যেভাবে বলে থাকি এভাবে হচ্ছে। সাউন্ড কি সবার কাছে ঠিক আছে? হ্যাঁ। সাউন্ড খুব কম স্যার। কম মনে হচ্ছে। সাউন্ড অনেক কম। এখনো ঠিক না সাউন্ড। ও, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এভাবে ধরার চেষ্টা করব। হ্যাঁ, এখন আশা করি ঠিক হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত: জানা, জানবো আমরা কোর্সের মধ্য দিয়ে, বলবো হচ্ছে আমরা নিজেরা, শ্রবণ করব কাদের আলোচনা, শ্রবণ করব কাদের আলোচনা, সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাওলানা সাইফুল ইসলাম আলোকিত জ্ঞানী, তার আলোচনা নিয়মিত আমরা প্রতিদিন শ্রবণ করব। অন্তত সাউন্ড অনেক কম। এতটাই কম যে ঠিকঠাক মতো কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা কি সবাই সাউন্ড কি কম মনে হচ্ছে? সবার কাছে কম মনে হচ্ছে? হ্যাঁ, বলবো। যে যে কম মনে হচ্ছে, সাউন্ড কম মনে হচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা, যাদের যাদের কাছে সাউন্ড কম মনে হচ্ছে, আমরা হেডফোন থাকলে হেডফোন খুলে ফেলবো, কারো হেডফোন যদি থাকে হেডফোন গুলো খুলে ফেলবো। হ্যাঁ, আচ্ছা। সমস্যার সমাধান হবে। সাউন্ড কম।
তাহলে এখানে আমরা লক্ষ্য করব বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত: জানা, বলা এবং শ্রবণ করা। জানবো আমরা কোর্সের মধ্য দিয়ে, বলবো আমরা নিজেরা, শ্রবণ করব কাদের আলোচনা। এখানে যে আলোচকদের নামগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের আলোচনা নিয়মিত আমরা শ্রবণ করতে পারি। যেমন মাওলানা সাইফুল ইসলাম আলোকিত জ্ঞানী, তার আলোচনা আমরা শ্রবণ করতে পারি। শাহ ইফতিকার তারিক, তার আলোচনা আমরা শ্রবণ করব। শরীফ মোহাম্মদ সাহেব, তার আলোচনাগুলো আমরা শ্রবণ করতে পারি। গাজী সানাউল্লাহ রহমানী, তার আলোচনা আমরা শ্রবণ করতে পারি। টিভি সংবাদ, আমরা টিভি সংবাদ শ্রবণ করতে পারি। টিভি দেখার ক্ষেত্রে আমরা সাপোর্ট করছি না, বরঞ্চ টিভিতে যে সংবাদ পাঠ করা হয় সেখানে কিন্তু অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বর্ণ এবং বর্ণের উচ্চারণ ঠিক রেখে বলা হয়। তো আমরা টিভি সংবাদ শ্রবণ করতে পারি। রেডিও স্টুডিও, রেডিও স্টুডিও অনেক প্রোগ্রাম হয়ে থাকে, সেই রেডিও স্টুডিও প্রোগ্রামগুলো আমরা নিয়মিত শ্রবণ করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর হলো জানা, জানবো আমরা কোর্সের মধ্য দিয়ে কিভাবে একজন বিশুদ্ধভাষী আলোচক হওয়া যায়, একজন উপস্থাপক হওয়া যায় এবং আবৃত্তিকার হওয়া যায়। 2 নম্বর হলো বলা, আমরা নিজের থেকে আমাদেরকে বলতে হবে। 3 নম্বর হলো শ্রবণ করা, কাদের আলোচনা আমরা শ্রবণ করতে পারি। এখানে আমরা সেই বিষয়গুলো দেখতে পেলাম যে আমরা কি যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় আমরা বলবো, এর থেকে আরো প্রতিনিয়ত এইভাবে সাউন্ডটি হয়ে থাকে, যদি প্রবলেম হয় আমরা অবশ্যই অবগত করব। তাহলে আমাদের মোট ফলা কয়টি আমরা বলবো? আমাদের বাংলা ব্যাকরণগত ভাবে মোট ফলা কয়টি? বাংলা ব্যাকরণগত ভাবে আমাদের মোট ফলা কয়টি বলি আমরা? বাংলা ব্যাকরণগত ভাবে মোট ফলা আমাদের কয়টি? জানা নেই। 7টি। তাহলে মোট ফলা আমাদের 7টি অথবা 6টি আমাদের ফলা আছে। এই 6টি ফলার নিয়ম আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। অনেক সময় দেখা যায় যখন আমরা বক্তব্য করছি বা উপস্থাপন করছি বা আবৃত্তি করছি, সেই ক্ষেত্রে অনেক শব্দ বা বর্ণের উচ্চারণ আমাদের ভুল হয়। সেজন্য শব্দের উচ্চারণে বা বর্ণমালার উচ্চারণে আমাদের যেন ভুল না হয়, সেজন্য আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের যে 7টি ফলা আছে, এই 7টি ফলার নিয়ম আমরা লক্ষ্য করব। আজকে আমরা লক্ষ্য করব ম ফলা। এইভাবে আমরা 7টি ফলার উচ্চারণ লক্ষ্য করব। ম ফলা আছে, র ফলা আছে, জ ফলা আছে। এইভাবে 7টি ফলার নিয়ম আমরা একে করে লক্ষ্য করব। এর পূর্বে আজকে আমরা ম ফলার উচ্চারণটি লক্ষ্য করে আমরা জড়তা মুক্তকরণের অনুশীলন করে থাকব। তাহলে ম ফলা, এখানে যে শব্দগুলো আছে আমরা যে কোনো একজন ভাইয়া পড়বো। হ্যাঁ, এখানে যে শব্দগুলো আছে যে কোনো একজন ভাইয়া পড়ি। হ্যাঁ, স্মরণ, স্মারক, শ্মশান, বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, ভস্ম, রশ্মি, যজ্ঞ, উন্মাদ, যক্ষা, লক্ষ্মীপুর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো। এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, স্মরণ, স্মরণ, স্মারক, শ্মশান, বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, ভস্ম, রশ্মি, সম্মান, যজ্ঞ, উন্মাদ, যক্ষা, লক্ষ্মীপুর। মাসুদুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো। এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একজন ভাই পড়বো। হ্যাঁ, স্মরণ, স্মারক, শ্মশান, বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, বর্ষ, রশ্মি, সম্মান, যজ্ঞ, উন্মাদ, যক্ষা, লক্ষ্মীপুর। আকরাম ভাই হ্যাঁ, আকরাম ভাই পড়েছেন। এরপর আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, আনোয়ারুল আজিম। স্মরণ, আনোয়ারুল আজিম ভাই পড়বো। হ্যাঁ, স্মরণ, স্মরণ, স্মারক, শ্মশান, বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, ভস্ম, রশ্মি, সম্মান, যজ্ঞ, উন্মাদ, যক্ষা, লক্ষ্মীপুর। আচ্ছা, আনোয়ারুল আজিম ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো, যে কেউ পড়তে পারি। জি। স্মরণ, স্মারক, শ্মশান, বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, ভস্ম, রশ্মি, সম্মান, যজ্ঞ, উন্মাদ, উন্মাদ, যক্ষা, লক্ষ্মীপুর। আচ্ছা, হ্যাঁ, আতিকুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা এই স্থানে আরেকজন ভাই পড়বো। জি, স্মরণ, স্মারক, শ্মশান, বিস্ময়, কাশিন, গ্রীষ্ম,
ভস্ম, রশ্মি, সম্মান, যুগ্ম, উন্মাদ, যক্ষা, লক্ষ্মীপুর। আচ্ছা, হ্যাঁ, শাহিন আলম শাকিল ভাই পড়েছেন। এরপর আমরা একজন ভাই পড়বো, এখানে যে শব্দগুলো আছে। হ্যাঁ, স্মরণ, স্মারক, শ্মশান, বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, বর্ষ, রশ্মি, সম্মান, যুগ্ম, উন্মাদ, যক্ষা, লক্ষ্মীপুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অনেক সবাই প্রায় এই শব্দগুলো পড়তে পেরেছি। এখানে মফলার নিয়মটি আজকে আমরা কেন শুরুতেই দেখছি, কেননা শোনা যাচ্ছে না। হ্যাঁ, সাউন্ড মফলার ঠিক আছে নিয়মটি তো? হ্যাঁ, সাউন্ড ঠিক নেই স্যার, সাউন্ডটা আস্তে শোনা যাচ্ছে অনেক। আর একটু ক্লিয়ার আসতে হবে। মফলার নিয়মটি আমরা আজকে শুরুতেই কেন দেখছি, মফলার নিয়মটি দেখার কারণ হলো এই, অনেক সময় দেখা যায় যখন আমরা বক্তব্য বা উপস্থাপন করে থাকি, তো সেই ক্ষেত্রে এই যে বর্ণমালার যে উচ্চারণ আছে, এই বর্ণমালার উচ্চারণের মাঝে আমরা সঠিকভাবে প্রয়োগ করে থাকি না। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন, এই শব্দগুলোর মাঝে আমরা অনেকজন অনেকভাবে পড়েছি। তো সবচাইতে আমরা এখন যারা পড়েছি তাদের মাঝে সবাই আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু শব্দের মাঝে ভুল হয়েছে, এছাড়া সমস্ত শব্দ ঠিক ছিল। যেমন আমরা এই শব্দটিকে মফলার এখানে 4টি নিয়ম আছে, এই 4টি নিয়ম আমরা যখন লক্ষ্য করব, তখনই যে কোনো শব্দের শুরুতে মফলা আসলে তার উচ্চারণ কেমন হবে সেই বিষয়টি আমাদের জানা থাকবে। তাহলে এখানে আমরা মফলা যখন কোনো শব্দের শুরুতে আসবে তখন মফলার উচ্চারণ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা স্মরণ, স্মারক, শ্মশান এই শব্দগুলো ঠিক আছে। দ্বিতীয়ত, এখানে আমরা অনেকেই দেখা যায় অনেক সময় আমরা বক্তৃতার মাঝে বা উপস্থাপনার মাঝে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা বলে থাকি বিস্ময় বলে থাকি, অথবা গ্রীষ্ম বলে থাকি, অথবা কাশ্মীর বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের যখন নিয়মটি জানা থাকবে তখন আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো। মফলার দ্বিতীয় নিয়মটি, মফলা যখন কোনো শব্দের মাঝে এবং শব্দের শেষে হবে তখন মফলার উচ্চারণ হবে না, কিন্তু মফলাটি যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে। তাহলে দ্বিতীয় নিয়মটি আমরা বলবো, মফলা যখন কোনো শব্দের মাঝে এবং শব্দের শেষে থাকবে তখন মফলার উচ্চারণ হবে না, কিন্তু মফলাটি যেই বর্ণের সাথে থাকবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে এখানে দেখুন এই যে বিস্ময় শব্দটি, এই বিস্ময় শব্দের মাঝে মফলাটি কোন বর্ণের সাথে যুক্ত আছে আমরা বলি? হ্যাঁ, দন্তাংশ। দন্ত স। তাহলে কোন বর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে বলি আমরা? দন্ত স। দন্ত স। তাহলে শব্দটি বিস্ময় হবে না বিস্ময় হবে বলি? বিস্ময়। বিস্ময়। বিস্ময় হবে। তাহলে হ্যাঁ, কাশ্মীর হবে না কাশ্মীর হবে? হ্যাঁ, কাশিন হবে, কাশ্মীর হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মফলার নিয়মটি বলবো, মফলা যখন কোনো শব্দের মাঝে এবং শব্দের শেষে আসবে তখন মফলার উচ্চারণ হবে না, কিন্তু মফলাটি যেই বর্ণের সাথে থাকবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন বিস্ময়, কাশ্মীর, গ্রীষ্ম, ভস্য, রশ্মি। এরপর 7টি বর্ণের সাথে যখন মফলা যুক্ত হবে তখন মফলার উচ্চারণ হবে। 7টি বর্ণের সাথে যখন মফলা আসবে তখন মফলার উচ্চারণ হবে। যেমন সম্মান, যুগ্ম, উম্মাদ। এই শব্দটিকে আমরা অনেকেই বলে থাকি যুগ্ম, অনেক ক্ষেত্রে বলা হয় যুগ্ম মহাসচিব। তাহলে শব্দটি যুগ্ম হবে না যুগ্ম হবে বলি আমরা? যুগ্ম হবে, যুগ্ম। তাহলে এই যে 7টি বর্ণ আছে এই 7টি বর্ণকে আমরা স্মরণ রাখার জন্য বলবো, মোগলটন শব্দের সাথে যখন মফলা আসবে তখন মফলার উচ্চারণ হবে। যেমন সম্মান, যুগ্ম, উম্মাদ। এরপর যুক্ত বর্ণের সাথে মফলার আসলে মফলা উচ্চারণ হবে না, যুক্ত বর্ণের সাথে মফলা আসলে মফলা উচ্চারণ হবে না। যেমন যক্ষা, লক্ষ্মীপুর, যক্ষা, লক্ষ্মীপুর। আসুন আমরা শুরু থেকে আবার লক্ষ্য করব, মফলা যখন শব্দের শুরুতে আসবে তখন মফলার উচ্চারণ হবে না। যেমন স্মরণ, স্মারক, শ্মশান। দ্বিতীয় নিয়মটি বা দ্বিতীয় সূত্রটি, মফলা যখন কোনো শব্দের মাঝে এবং শব্দের শেষে আসবে তখন মফলার উচ্চারণ হবে না, কিন্তু মফলাটি যেই বর্ণের সাথে যুক্ত থাকবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন বিস্ময়, কাশিন,
গ্রীষ্ম, ভস্য, রশ্মি। এরপর 7টি বর্ণের সাথে যখন মফলা আসবে তখন মফলার উচ্চারণ হবে। যেমন সম্মান, যুগ্ম, উম্মাদ। এরপর যুক্ত বর্ণের সাথে মফলার উচ্চারণ হবে না। যেমন যক্ষা, লক্ষ্মীপুর। হ্যাঁ, আমরা যে কোনো একজন ভাই বলবো মফলার এই 4টি নিয়ম আমরা বলবো। জি শব্দের শুরুতে যদি মফলা থাকে তো সেক্ষেত্রে মফলার উচ্চারণ হবে না। আর শব্দের মাঝে বা শেষে যদি থাকে মফলা তো সেক্ষেত্রে মফলার উচ্চারণ হবে না, কিন্তু যে শব্দের সাথে স্যার মফলা কথাগুলো থাকবে ক্লিয়ার বুঝতে পারতেছি না স্যার, সে প্রথম শব্দের আলোচনাটা সেই শব্দটি বোঝা নিত্য যাচ্ছে না উচ্চারণ স্যার, হবে। একটু আরেকবার আর বললে ভালো হয়। এই 7টি বর্ণের সাথে মফলা থাকলে এই মফলার উচ্চারণ হবে। আর যুক্ত বর্ণের সাথে যদি মফলা থাকে তো সেক্ষেত্রেও মফলার উচ্চারণ হবে না। এখানে স্যার আমার একটা প্রশ্ন, নিত্য উচ্চারণ মানে হচ্ছে ওই শব্দটাকে আমরা জোর দিয়ে বলবো নাকি? হ্যাঁ, ঠিক আছে। কোন শব্দটি? জি হ্যাঁ, বলবো কোন শব্দটি। হ্যাঁ, মানে নিত্য হবে যে নিত্য। শব্দের সাথে ওটা কি আমরা জোর দিয়ে বলবো? যেমন হ্যাঁ, বিস্ময়, দুইবার উচ্চারণ হবে, দ্বিতীয় উচ্চারণ না দুইবার উচ্চারণ হবে আর কি। হ্যাঁ, 2বার উচ্চারণ হবে, জোর দিয়ে আমরা বলবো। যেমন এখানে দেখুন বিস্ময়, এখানে মফলাটি কোন বর্ণের সাথে যুক্ত আছে? দন্ত স্বর সাথে আছে। তাহলে এই দন্ত স্বরটি 2বার উচ্চারিত হবে। যেমন বিস্ময়, প্রথম একবার দন্ত স্ব উচ্চারিত হলো, এরপর আবার দন্ত স্ব উচ্চারিত হলো। বিস্ময়। আশ্বিন, প্রথমে দন্ত স্ব উচ্চারিত হলো, এরপর আবার দন্ত স্ব উচ্চারিত হলো। আশ্বিন। গ্রীষ্ম, প্রথম একবার দন্ত স্ব উচ্চারিত, মূর্ধন্য স্ব উচ্চারিত হলো, এরপর আবার মূর্ধন্য স্ব উচ্চারিত হলো। গ্রীষ্ম। অর্থাৎ প্রতিটি স্থানে আমরা দেখতে পাচ্ছি মফলা যেই বর্ণের সাথে যুক্ত আছে ওই বর্ণটি 2বার উচ্চারিত হচ্ছে। যেমন বিস্ময়, কাশ্মীর, গ্রীষ্ম। আমরা লক্ষ্য করলে দেখবো যে 2বার উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এরপর বলবো আমরা। মফলা যদি শুরুতে আসে তাহলে সেটি উচ্চারণ হবে না। যেমন সড়ক, সরণ, স্মারক। স্মারক, শ্মশান। মফলা যদি শব্দের মাঝখানে আসে তাহলে সেটি উচ্চারণ হবে না, তবে যে শব্দের সাথে মিলিত হবে সেই শব্দটি দ্বিতীয় উচ্চারণ হবে। যেই যেমন বর্ণের সাথে যুক্ত হবে, বিস্ময়, হ্যাঁ আমরা বর্ণ বলবো, যেই বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে। যে বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, হস্য, রশ্মি। এই 8টি বর্ণের সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে সেটি উচ্চারণ হবে। যেমন সম্মান, যুগ্ম, উম্মাদ। যুগ্ম, যুক্ত হ্যাঁ বর্ণের যুগ্ম সাথে হবে। যদি যুগ্ম যুক্ত বর্ণের সাথে যদি মফলা যুক্ত হয় তাহলে সেটি উচ্চারণ হবে না। যেমন যক্ষা, লক্ষ্মীপুর। আচ্ছা, হ্যাঁ মাসুদুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো, মফলার নিয়মটি আমরা পড়বো। হ্যাঁ, মফলা যদি শব্দের শুরুতে আসে মফলার উচ্চারণ হবে না। যেমন স্মরণ, স্মারক, শ্মশান। মফলা যদি শব্দের মাঝখানে বা শব্দ শেষে আসে তখন মফলা উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণের সাথে আসবে বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হবে। যেমন নাকি বিস্ময়, কাশ্মীর, গ্রীষ্ম, রশ্মি। মফলা যদি 7টি বর্ণের সাথে আসে তখন মফলাটি উচ্চারণ হবে। যেমন নাকি সম্মান, যুগ্ম, উম্মাদ। মফলা যদি যুক্ত বর্ণের সাথে আসে তখন মফলাটি উচ্চারণ হবে না। যেমন নাকি যক্ষা, লক্ষ্মীপুর। হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, হ্যাঁ আমরা মফলার নিয়মটি আরেকজন ভাই পড়বো। ঠিক আছে, আকরাম ভাই পড়েছেন। যে মফলা যদি শুরুতে আসে তাহলে আহ হ্যালো, শোনা যাচ্ছে আপনার? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, জি, হ্যাঁ বলবো। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, মফলা যদি শুরুতে আসে তাহলে শব্দের শুরুতে উচ্চারণ হবে না। যেমন স্মরণ, স্মারক, শ্মশান। মফলা যদি আহ,
যদি মাঝখানে আসে তাহলে মফলার উচ্চারণ হবে না। তবে যে যে বর্ণটা রয়েছে, যেটার সাথে যুক্ত রয়েছে, ওটার উচ্চারণ হবে। যেমন বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, স, রশ্মি। উচ্চারণ হবে। মফলা যদি জি, মফলা যদি 7টি শব্দের এই 7টি শব্দ যদি যুক্ত থাকে তাহলে মফলার উচ্চারণ হবে। যেমন সম্মান, যুগ্ম, উম্মাদ। মফলা যদি যুক্ত বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে মফলার উচ্চারণ হবে না। যেমন যক্ষা, লক্ষ্মীপুর। জি, আমি স্যার, বলতে চাচ্ছি। এই 7টি বর্ণের সাথে যদি মফলা থাকে, এই উচ্চারণটা একটু আবার বলবেন। এক্ষেত্রে কি মফলার উচ্চারণটা আগে হবে, যেমন এই যে যুগ্ম, উন্মাদ, মানে এখানে কি ময়ের উচ্চারণটা আগে হবে কিনা? আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে শেষের যে দুইটা লাইন, ওই দুইটা লাইনে ছিলাম না, আমার একটা কল আসছিল। আমি উপরের দুইটা বুঝতে পেরেছি। শেষের দুইটা লাইন একটু যদি আবার ক্লিয়ার করতেন আর কি, কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক মগলটন, আছে। মগলটন এবং যক্ষা। আমি শুনাইতেছি পড়াটা। হ্যাঁ আচ্ছা মফলা, যদি আচ্ছা, মফলা সাউন্ড কি? শব্দ শুরুতে আসে তাহলে মফলার উচ্চারণ হয় না। যেমন স্মরণ, স্মারক, শ্মশান। যখন নাকি মফলা মাঝখানের শব্দের মধ্যে আসে, মাঝের শব্দের মধ্যে, তখন এই মফলার যে শব্দটা, মফলাটা উচ্চারণ হয় না, কিন্তু যে অক্ষরের সাথে মফলা আসে ওই অক্ষরটা দুইবার উচ্চারণ হয়, দ্বিতীয় উচ্চারণ হয়। যেমন বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, ভস্য, রশ্মি। 3 নম্বর হলো এই যে এই 8টা যে শব্দ আছে, এই শব্দের সাথে যখন মফলা আসে, তখন মফলা পরিপূর্ণ উচ্চারণ হয়। যেমন সম্মান, যুগ্ম, উন্মাদ, এরকম আর কি, ইত্যাদি। আর 4 নম্বর হলো যখন নাকি মফলা শেষের অক্ষরের মধ্যে আসে, শেষের অক্ষরের সাথে, তখন মফলাটা উচ্চারণ হয় না। যেমন যক্ষা, যুক্ত অক্ষরের সাথে যখন আসে, যুক্ত অক্ষরের সাথে, তখন যুক্ত বর্ণের সাথে আসলে মফলা উচ্চারণ হয় না। যেমন যক্ষা, লক্ষ্মীপুর, ইত্যাদি আচ্ছা আর কি। ঠিক আছে, হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাই বলেছেন। হ্যাঁ আমরা কি এখন সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ জি, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা আবারও স্যার আমি বলার চেষ্টা স্যার এক করবো মিনিট, আমি সংক্ষিপ্ত হচ্ছে একটু ভাবে। বলার চেষ্টা করছি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রিয়াদ ভাইয়া, হ্যাঁ রিয়াদ ভাইয়া জি, ঠিক আছে। হ্যাঁ মফলা বলবো। যদি শব্দের শুরুতে থাকে হ্যাঁ তখন ময়ের কোনো উচ্চারণ হয় না। যেমন স্মরণ, স্মারক, শ্মশান। মফলা যদি শব্দের মাঝখানে এবং শেষে থাকে তখন দ্বিতীয় উচ্চারণ হয়। যেমন বিস্ময়, কাশিন, গ্রীষ্ম, বর্ষ, রশ্মি। মফলা যদি এই যে 7টি লাস্টের ইয়াটা আমি এখনো ক্লিয়ার নাই, যে মগলটন মানে এই আচ্ছা এই হ্যাঁ 7টা শব্দ যদি থাকে এই বা 7টি, নিচের হ্যাঁ যেটা। ঠিক আছে, এই 7টি বর্ণের সাথে যখন মফলা যুক্ত হবে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই 7টি বর্ণের মাঝে সম্মান, এই মর সাথে 7টি বর্ণের মাঝে এখানে কোন বর্ণটি আসছে? হ্যাঁ, যেমন ময়ের সাথে ম যুক্ত হয়েছে, তাহলে এখানে উভয় ময়ের উচ্চারণ হয়েছে। যেমন সম্মান, সম্মান উভয়ের ময়ের উচ্চারণ হয়েছে। এরপর যেমন যুগ্ম, যুগ্ম, এখানে এই শব্দটি এই 7টি বর্ণের সাথে, এই 7টি বর্ণের কোন বর্ণটি এখানে আসছে? যেমন গ আসছে, 7টি বর্ণের গ আসছে, তাহলে এখানেও দেখুন ময়ের উচ্চারণ হয়েছে, যুগ্ম। প্রথম লাইনেও আমরা ময়ের উচ্চারণ পাইনি, দ্বিতীয় সারিতেও ময়ের উচ্চারণ হয়নি, কিন্তু তৃতীয়ত এই 7টি বর্ণের সাথে যখন মফলা আসবে তখন মফলার উচ্চারণ হবে, অর্থাৎ মর উচ্চারণ হবে। যেমন এখানেও সম্মান, এখানে উভয়ের ময়ের উচ্চারণ হয়েছে। যুগ্ম, এখানেও ময়ের উচ্চারণ হয়েছে। উম্মাদ, এখানে উভয়ের ময়ের উচ্চারণ হয়েছে। এর কারণ হলো এই 7টি বর্ণের সাথে যখনই যুক্ত হবে তখনই মফলার উচ্চারণ হবে। বিষয়টি কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? হ্যাঁ ঠিক আছে রিয়াদ ভাই। হ্যাঁ জি স্যার, জি স্যার, এখন ক্লিয়ার হতে পেরেছি। হ্যাঁ বলবো। মানে হ্যাঁ এই মফলা যদি এই 7টি বর্ণের সাথে থাকে তাহলে ময়ের উচ্চারণ হবে। যেমন হুম, সম্মান, যুগ্ম, উন্মাদ। হুম। তারপরে মফলা যদি নিচেরটা একটু। হ্যাঁ, যুক্ত বর্ণের সাথে যখন মফলা আসবে তখন মফলার উচ্চারণ হবে না। যেমন এখানে যুক্ত বর্ণের সাথে ম এসেছে, তাই মফলার উচ্চারণ হয়নি। যেমন যক্ষা, এখানে আমরা ময়ের কোনো উচ্চারণ বা মফলার কোনো উচ্চারণ পাইনি। তাহলে লক্ষ্মীপুর, এখানেও মফলার উচ্চারণ হয়নি। এর কারণ হলো যুক্ত বর্ণের সাথে এসেছে। তাহলে আমরা মফলা যদি যুক্ত বর্ণের সাথে আসে তাহলে ময়ের কোনো উচ্চারণ হবে না। যেমন যক্ষা, লক্ষ্মীপুর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে রিয়াদ ভাই বলেছেন চমৎকারভাবে। হ্যাঁ
এরপর আমরা আরেকজন ভাই বলবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যাদের হয়তোবা অনেকে আমরা ক্লাসে আছি, অনেকে হয়তো ক্লাসে আছি, আপনাদের অডিওগুলো ওপেন বন্ধ রাখবো, আর যাতে করে আপনাদের সাউন্ডটি চলে না আসে। হ্যাঁ, জি, আমি বলতে চাচ্ছি হ্যাঁ বলবো। হ্যাঁ, মফলা যদি শব্দের শুরুতে আসে তাহলে তার উচ্চারণ হবে না, যেমন স্মরণ, স্মারক, শ্মশান। মফলা যদি শব্দের মাঝখানে আসে তাহলে তার শব্দের মাঝখানে আসে এবং শব্দের মাঝখানে যে মফলা যে শব্দের মাঝখানে আসে এবং যে শব্দের সাথে যে আচ্ছা, দ্বিতীয় অক্ষরের সাথে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় সূত্রটি আমরা এইভাবে বলবো: মফলা যখন শব্দের মাঝে এবং শব্দের শেষে আসবে তখন মফলার উচ্চারণ হবে না, কিন্তু যেই বর্ণের সাথে আসবে সেই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হবে বা দুবার উচ্চারণ হবে। তাহলে শব্দের মাঝে এবং শেষে বলি আমরা। হ্যাঁ, মফলা যদি শব্দের মাঝে এবং শেষে আসে তাহলে মফলার উচ্চারণ হবে না, কিন্তু যে শব্দের সাথে আসবে, যে যেই অক্ষরের বর্ণের সাথে সাথে আসবে, আসবে। হ্যাঁ, যে বর্ণের সাথে আসবে সেটা দ্বিতীয়বার উচ্চারণ হবে। হ্যাঁ, যেমন বিস্ময়, কাশ্চিন, গ্রীষ্ম, ভস্য, রশ্মি। মফলা যদি এই 7টি বর্ণের সাথে আসে তাহলে তার উচ্চারণ হবে, যেমন সম্মান, যুগ্ম, উম্মাদ। মফলা যদি যুক্ত বর্ণের সাথে আসে তাহলে তার উচ্চারণ হবে না, যেমন যক্ষা, লক্ষ্মীপুর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই মফলার উচ্চারণে আশাবাদী সবাই ক্লিয়ার হতে পেরেছি। আমরা এখানে দীর্ঘায়িত করব না, আমরা সামনে অগ্রসর হচ্ছি। আচ্ছা, এই স্থানে আমরা কি সবাই সঠিকভাবে বুঝতে পেরেছি? আমরা কি সামনে অগ্রসর হতে পারি? হ্যাঁ বলবো। জি পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ঠিক আছে, তাহলে আসুন। হ্যাঁ, আমরা সামনে। সামনে অগ্রসর হব। তাহলে আজকে যেহেতু আমরা দ্বিতীয় ক্লাসে, এখন কিন্তু আমাদের উপস্থাপনা আছে। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করব কিভাবে, বক্তৃতা, আবৃত্তি, প্রবন্ধন পাঠ, যাবতীয় বিষয় আমরা দেখব। কিন্তু একটি পর্যায়ে যেয়ে যাতে করে আমরা শিকড়কে মজবুত করতে পারি, এখন হলো আমরা শিকড় মজবুত করছি, বা প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো জানা থাকা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো জেনে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা প্রথম ক্লাসে দেখতে পেয়েছিলাম যে শুদ্ধ উচ্চারণ করতে না পারার কারণ দেখেছিলাম 4টি। 1 নম্বর ছিল বর্ণ ও শব্দের শুদ্ধ উচ্চারণ না জানা। তাহলে 50টি বর্ণমালার সঠিক উচ্চারণ আমাদের এখন জানা আছে। সচেতন আছি মুখের জড়তা। এই মুখের জড়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। কেননা আমরা অনেক সময় দেখতে পাই অনেক বরেণ্য ব্যক্তিবর্গ আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য বা উপস্থাপন, আবৃত্তি বা বাকশিল্পের যে কোর্সগুলো হয়ে থাকে, সেখানে প্রমিত উচ্চারণ বা আবৃত্তির যে প্রশিক্ষণমালা হয়ে থাকে, প্রশিক্ষণশালা, সেখানে কিন্তু প্রথম পর্যায়ে প্রায় 1 সপ্তাহ যাবৎ খালি মাঠে, খালি স্থানে, সেটা হতে পারে একদম খালি স্থান যেগুলো আছে, মাঠে হতে পারে, ছাদ হতে পারে, এই স্থানে যে 1 সপ্তাহ ব্যাপী প্রথম পর্যায়ে আবৃত্তি বা প্রশিক্ষণ মালায় প্রথম পর্যায়ে এই যে জড়তা মুক্তকরণের যে অনুশীলনটি আছে, এটা 1 সপ্তাহ যাবৎ পর্যাপ্ত অনুশীলন করা হয়। কিন্তু আমাদের হাতে সময় কম, আমরা একদিন পর আবারও নতুন ক্লাসে যুক্ত হচ্ছি। তাহলে একদিন সময়ের মাঝে আমাদেরকে এই জড়তা মুক্তকরণ অনুশীলন প্র্যাকটিস করতে হবে, যাতে করে আমরা সামনের বিষয়গুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারি। সেজন্য এই জড়তা মুক্তকরণ অনুশীলন প্র্যাকটিস যখন আমরা করব, তখন দেখা যাবে আমরা সঠিকভাবে বর্ণমালার উচ্চারণ করতে সক্ষম হচ্ছি। এবং যখন আমরা বক্তৃতা করব বা উপস্থাপন করব, তখন দেখা যাবে আমাদের বক্তব্য বা উপস্থাপনের মাঝে পার্থক্য চলে এসেছে। এই অনুশীলনটি করার পর আপনার ভয়েস আপনি রেকর্ড করবেন, দেখবেন যে শব্দমালার মাঝে অনেক পার্থক্য চলে এসেছে। এবং যারা আমরা এই জড়তা মুক্তকরণ প্র্যাকটিস করব, অনুশীলন করব, তারা অবশ্যই চমক প্রদত্তভাবে প্রতিটি বিষয় বলতে সক্ষম হব। সেজন্য জড়তা মুক্তকরণ আমাদের অনুশীলন করা অত্যন্ত জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নার্ভাস ফিল করি অথবা ভীত সন্ত্রস্ত হই বলার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই অনুশীলনগুলো করব, তখন দেখা যাবে আমরা সঠিকভাবে বিষয়টিকে প্রয়োগ করতে পারবো। ক বর্ণটিকে আমরা অল্প প্রাণ বলবো না মহাপ্রাণ বলি সবাই? হুম, অল্প প্রাণ। অল্প প্রাণ। তাহলে আসুন, কাঁচা গাব পাকা গাব। এই কাঁচা গাব পাকা গাব এই শব্দটির সাথে আমরা ইতিপূর্বে সবাই আমরা পরিচয় আছি, কিন্তু এটিকে এখন আমাদের অনুশীলনে নিয়ে আসতে হবে। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, ধীরে ধীরে এরপর দ্রুত, ধীরে ধীরে এরপর দ্রুত। কাঁচা গাব পাকা গাব, 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 কাঁচা গাব পাকা গাব।
এভাবে দেখুন, অনেক শব্দ অনেক সময় অন্য শব্দ চলে আসতে পারে, কিন্তু সেটি যেন না চলে আসে। কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকা কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। প্রথম ধীরে, এরপর দ্রুত। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকা কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। আচ্ছা, আমরা সবার অডিওটি দেখব। এই কমলাকান্তের এই শব্দটি সবাই বলি আমরা একত্রে, দেখবো যে কত দ্রুত বলতে পারছি। এরপর আমরা এক এক করে শ্রবণ করবো। হ্যাঁ, সবাই অডিওটি ওপেন করি। হ্যাঁ, সবার অডিওটি ওপেন করুন। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কাহিল যে করিল কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা কাকা করে কেন? কহিল কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। হ্যাঁ, এখন দ্রুত করব। হ্যাঁ, দ্রুত করবো, আবারও বলবো। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কমলাকান্ত কনিষ্ঠ কন্যা মেনে নিজের কন্যা কপাল কিছু করিও না, কাকা করা কাকের কাজ। কাকা করা আচ্ছা, ঠিক আছে, আমরা একজন ভাই বলবো। হ্যাঁ, হ্যাঁ, আতিকুর রহমান ভাই। হ্যাঁ, আতিকুর রহমান ভাই, হ্যাঁ, আপনি পড়ার চেষ্টা করুন যে এটিকে এই হ্যাঁ, এই শব্দ দিয়ে আমরা কিভাবে জড়তা মুক্তকরণ অনুষ্ঠানটি করব। হ্যাঁ, প্রথম কাঁচা কাপ দিয়ে বলি। হ্যাঁ, জি, কাঁচা গাপ পাকা গাপ। কমলাকান্তের কনিষ্ঠ হ্যাঁ, কন্যা লাগাতার বলি, আমরা কামিনী কিছুটা লাগাতার বলি। কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ, 5 বার কাঁচা বলি গাপ একসাথে। পাকা গাপ, কাঁচা গাপ কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ এই যে পাকা গাপ, অন্য কাঁচা শব্দ গাপ কিন্তু চলে পাকা আসতে গাপ, যাচ্ছে। ঠিক আছে, এটি আসবে না কাঁচা আশা গাপ করি। পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ। আচ্ছা, ঠিক আছে। এরপর, হ্যাঁ, এরপর আমরা বলবো সামনে। হ্যাঁ, সামনে বর্ণটি দিয়ে বলবো। হ্যাঁ, কমলাকান্তের। হ্যাঁ, কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদতে কাঁদতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা কা করা কাকের কাজ। এখন দ্রুত বলি। হ্যাঁ, এখন দ্রুত বলার চেষ্টা করি। হ্যাঁ, কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদতে কাঁদতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা করে কেন? কাকা কইলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। আচ্ছা, এই যে আমরা এখন বলেছি, যখন আমরা বলবো অনুশীলন করব যখন, তখন হাঁটা চলা ওঠা বসা সর্বক্ষেত্রে কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে, অর্থাৎ বেদে যেন না যায়, আমরা যেন থেমে না যাই, এভাবে নিরলস ভাবে আমরা বলবো। ঠিক আছে, এরপর হ্যাঁ, আমরা আরেকজন ভাই পড়বো অডিটি ওপেন করে। হ্যাঁ, হ্যাঁ, মাসুদুর রহমান ভাই। কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। হ্যাঁ, এখন দ্রুত বলি। এখন দ্রুত বলি। হ্যাঁ, কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। আচ্ছা, হ্যাঁ, এরপর আমরা হ্যাঁ আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান ভাই। হ্যাঁ, বলি। হ্যাঁ, কাঁচা গাব পাকা গাব। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা হ্যাঁ, কমিনী এটি দিয়ে কলেজের আমরা, করিডোর। হ্যাঁ, এটি দিয়ে কয়েকবার লাগাতার বলি। কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ, কাঁচা কাপ পাকা কাপ। আমাদের শব্দ চলে আসে কিনা আমরা লক্ষ্য করবো। হ্যাঁ, বলি। হ্যাঁ, পাকা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। ঠিক আছে। কাঁচা হ্যাঁ, গাব পাকা। হ্যাঁ, ঠিক কমলাকান্তের আছে। কনিষ্ঠ কমিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। হ্যাঁ, এখন দ্রুত করবো। হ্যাঁ, এখন কমলাকান্তের কনিষ্ঠ কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা সামনে যাব। হ্যাঁ, হ্যাঁ, আরেকজন ভাই বলবো। যারা আমরা বলতে চাচ্ছি তারা দ্রুত জি বলার চেষ্টা করবো। স্যার আমি একটু বলতে চাচ্ছি। হ্যাঁ, বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলবো। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা করে কেন? কাকা কহিলেন কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। আচ্ছা, হ্যাঁ, এখন দ্রুত জি করবো। স্যার আমি হ্যাঁ, এখন আবার বলবো। কমলাকান্তের হ্যাঁ, কনিষ্ঠ কন্যা কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল কাকা, কাকা কাকা করে কেন? কাকা কাঁদিতে কাকা কহিলেন
কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। হ্যাঁ সরি ঠিক স্যার, আছে, হ্যাঁ আমি আবার ঠিক ট্রাই আছে, করছি। হ্যাঁ ঠিক আছে, রিয়াদ ভাই পড়েছেন। কমলাকান্তের হ্যাঁ কনিষ্ঠ কন্যা কামিনী কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কহিল, কাকা কাকা করে কেন? কাকা কহিলেন, কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করা কাকের কাজ। ঠিক আছে, জি আমি পড়তে চাচ্ছি। জি হ্যাঁ বলবো। পড়তে চাচ্ছি। কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাপ পাকা গাপ। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল, কাকা কাকা করে কেন? কাকা কহিলেন, কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করে কাকের কাজ। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কামিনী কলেজের করিডোরে কাঁদিতে কাঁদিতে কপাল কুঞ্চিত করিয়া কাকাকে কহিল, কাকা কাকা করে কেন? কাকা কহিলেন, কন্যা কপাল কুঞ্চিত করিও না, কাকা করে কাকের কাজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা সবাই বলার চেষ্টা করব, যেহেতু সবাই বলতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হবে এবং আমরা সবাই বলবো। যেমন এই স্থানটুকুও আমরা এখন ক্লাসে যদি একবার বা দুবার বা পাঁচবার বলি, অন্য সময় 10বার বলার চেয়ে এখন বলা একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সেটা আমাদের থেকে যাবে। সেজন্য ক্লাসে অন্তত আমরা একবার দুবার করে হলেও বলার চেষ্টা করব, এতে করে আমাদের অনুশীলনটি থাকবে। তাহলে আসুন এরপর আমরা দেখবো যে এই যে খ বর্ণটি অল্পপ্রাণ না মহাপ্রাণ। খ বর্ণটি অল্পপ্রাণ হবে না মহাপ্রাণ হবে? হ্যাঁ মহাপ্রাণ মহাপ্রাণ মহাপ্রাণ। মহাপ্রাণ কাকে বলা হয় মহাপ্রাণ। সংক্ষিপ্তভাবে বলবো আমরা, মহাপ্রাণ কাকে বলা হয়? যে বর্ণ যে বর্ণ শব্দ উচ্চারণ করার সময় মুখ থেকে সময় মুখ বাতাস থেকে বের বাতাস হয় বের হয় তাকে মহাপ্রাণ বলে। হ্যাঁ সে বর্ণকে মহাপ্রাণ বলে। তাহলে আমরা এখানে দেখুন, খোকন কখন এসেছো, খোকন কখন এসেছো, খোকন কখন এসেছো, খোকন কখন এসেছো, খাদিমপুরের কখন খয়রাত খা, এসেছো? খয়রি খাদি খাদিমপুরের পড়ে, খয়রাত খা, খালিশপুরের খয়রি খয়মুদ্দিনের খাদি পরে, খোয়ারে খাসি লইতে খালিশপুরের আসিলেন। প্রথম ধীরে এরপর দ্রুত, প্রথম ধীরে এরপর দ্রুত। খাদিমপুরের খয়রাত খা, খয়রি খাদি পড়ে, খালিশপুরের খয়মুদ্দিনের খোয়ারে খাসি লইতে আসলেন। খোকন কখন এসেছো, খোকন কখন এসেছো, খাদিমপুরের খয়রাত খা, খয়রি খাদি পড়ে, খালিশপুরের খয়মুদ্দিনের খোয়ারে খাসি লইতে আসলেন। প্রথম ধীরে এরপর দ্রুত। হ্যাঁ খোকন সবার, এসেছো, হ্যাঁ বলেছেন। সবার এসেছো। কখন এসেছো? খোকন হ্যাঁ কখন এসেছো? সবার অডিটি ওপেন করে বলি। কখন হ্যাঁ এসেছো? খ দিয়ে বলবো খাদিমপুরের সবাই খয়রাত খা, কখন এসেছো? একত্রে। কখন কখন খয়রি খাদি খাদিমপুরের খোকন কখন এসেছো? খয়েরি খাদি পরে, খোকন কখন এসেছো? খাদিমপুরের খয়রাত খা, খয়েরি খাদি পরে, খালিশপুরের খয়মুদ্দিনের খোয়ারে খাসি লইতে আসিলেন। খাদিমপুরের খয়রাত খা, খয়েরি খাদি খাদিমপুরের খয়রাত খা, খাদি পরে, খালিশপুরের খয়েরি খাদি খয়মুদ্দিনের পরে, খোয়ারে খালিশপুরের খাসি লইতে আসিলেন। খোয়ারে খাদিমপুরের খয়রাত খা, খয়েরি খাদি পরে, খালিশপুরের খয়মুদ্দিনের খোয়ারে খাসি লইতে আসিলেন। কখন এসেছো? খোকন কখন এসেছো? খোকন কখন এসেছো? খোকন কখন এসেছো? খাদিমপুরের খয়রাত খা, খাদিমপুরের খয়রাত খা, খয়েরি খাদি পরে, খালিশপুরের খয়মুদ্দিনের খালিশপুরের খয়মুদ্দিনের খোয়ারে খাসি লইতে আসিলেন। খাদিমপুরের হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চমৎকার। হ্যাঁ আমরা চমৎকারভাবে বলতে পারছি। এরপর দেখুন এই বর্ণটিকে আমরা অল্পপ্রাণ বলবো না মহাপ্রাণ? হ্যাঁ এই মহাপান বর্ণ মহাপান মহাপ্রাণ, মহাপান মহাপ্রাণ, মহাপ্রাণ। তাহলে উচ্চারণটি হবে মহাপ্রাণ, প্রাণ মহাপ্রাণ। তাহলে এই যে ঘ মহাপ্রাণ, প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে প্রথম ধীরে ধীরে এরপর দ্রুত। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে, আচ্ছা আমরা অডিওটি প্রবল বন্ধ করে নিই। ঘূর্ণিঝড়ে ঘোড়া সোয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। সবাই বলবো, প্রবল সবাই একত্রে ঘূর্ণিঝড়ে বলবো। হ্যাঁ ঘোড়া সোয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার প্রবল ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়াসওয়ার ঘোড়া থেকে মাটিতে প্রবল পড়ে গেল। ঘূর্ণিঝড়ে ঘোড়া সোয়ার সোয়ার মাটিতে পড়ে গেল। ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। প্রবল ঘূর্ণিঝড়ে ঘোড়সওয়ার 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 মাটিতে পড়ে গেলেন। এই বর্ণটিকে, ঠিক আছে চমৎকার, আমরা সবাই বলতে পারছি। আমরা সবাই বলবো, এই যে যারা আমরা অনুশীলন করব তারা কিন্তু এগিয়ে যাব। সেজন্য সামনের বিষয়ের জন্য আমরা এখন অনুশীলন করছি, সামনে যেন আমরা ভালোভাবে বলতে পারি। সেজন্য এই বিষয়গুলো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, সেজন্য এটিও আমরা ভালোভাবে চর্চা করে সামনে যেন আমরা এগোতে পারি। ঠিক আছে, হ্যাঁ এরপর আমরা এই বিষয়টি বলবো, চ বর্ণটিকে আমরা অল্পপ্রাণ বলবো না মহাপ্রাণ? হ্যাঁ অল্প প্রাণ অল্পপ্রাণ। চাচা অল্প চাছা প্রাণ চটা চাছে না, আছা চা চটা চাছে, চাচা চাছা চটা চাছে না, আছা চা চটা চাছে, চকবাজারের চানমিয়া চাকলারদার
চিরা চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চ চড়িল। এই যে এখানে দেখুন, খ বর্ণটি কিন্তু এখানে চানখারপুর, এখানে খ মহাপ্রাণ। তো আমরা দ্রুত করব সাথে সাথে করে মহাপ্রাণ উচ্চারিত হচ্ছে কিনা সেই বিষয়টি লক্ষ্য করব। যেমন চাচা চাছা, ছ মহাপ্রাণ। তো মহাপ্রাণের উচ্চারণটি আমরা করব সাথে সাথে কোনো দ্রুত যেন হয়। চাচা চাছা আচ্ছা চটা আচ্ছা চাচ্ছে না, চটা আছা চাচটা চাচ্ছে না চাচ্ছে, চকবাজারের চানমিয়া চাকলার দ্বার চিরা চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চ চড়িল। চাচা চাছা চটা চাচ্ছে না, আছা চাচটা চাচ্ছে, চকবাজারের চানমিয়া চাকলার দ্বার চিরা চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চ চড়িল। হ্যাঁ, আমরা সবাই অডিওটি ওপেন করব, দ্রুত বলবো আমরা। হ্যাঁ, প্রথম ধীরে এরপর দ্রুত। হ্যাঁ, সবাই বলি। হ্যাঁ, চাচা চাচা চট চাচ্ছে না, আছা সবাই বলি। চাচা বাজারের মিয়া চাকলার দ্বার চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। এখন দ্রুত চাচা করবো। চাছা চাচ্ছে না, আচ্ছা 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 চটা চাচ্ছে, চালো মিয়া চাকলার দ্বার খারপুর হইয়া লঞ্চে চড়িল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চমৎকার। হ্যাঁ, এরপর আমরা, ঠিক আছে, কৃষ্ণচন্দ্র ভাইয়া। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র ভাইয়া, হ্যাঁ, বলার চেষ্টা করবো। হ্যাঁ, অথবা হ্যাঁ নূর হোসেন ভাইয়া। হ্যাঁ, যে কেউ বলি। হুম, হ্যাঁ, নূর হোসেন ভাইয়া পড়ি। হ্যাঁ, চাচা চাচা চটা চাছে না, আচাছা চটা চাছে, চকবাজারে চানু মিয়া চাকলার দ্বার চিরা চিবাইতে চিবাইতে চানখারপুল পার হইয়া লঞ্চে চড়িল। এখন কিন্তু আমরা খুবই ধীরে বলছি। আমাদের ধীরে বলা, দ্রুত বলতে হবে আমাদের, থেমে থেমে আমাদেরকে বলা যাবে না। আচ্ছা, আমরা যখন কেউ বলছি না তাদের অডিওটি আমরা বন্ধ রাখবো, কেউ যখন বলছে তাদের অডিওটি বন্ধ রাখবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, একটু লক্ষ্য করি। তাহলে এখান থেকে চাচা চাঠা চটা চাচ্ছে না, এই যে নিচের বাক্যটিকে চকবাজারের চানুমিয়া চাকলার দ্বারা চিরা চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চ চড়িল। এই যে ধীরে ধীরে আমরা বলে এরপর দ্রুত করব। হ্যাঁ, হ্যাঁ, মাকসুদুর রহমান ভাই পড়বো। হ্যাঁ, মাকসুদুর রহমান সাহেব। হ্যাঁ, ঠিক আছে। চাচা চাচা হ্যাঁ, মোখলেসুর রহমান ভাই। হ্যাঁ, মোখলেসুর রহমান ভাই পড়বো। হ্যাঁ, হুম, হুম, ঠিক আছে। হ্যাঁ, চাচা চাচা চটা চাচ্ছে না, আচ্ছা চটা চাচ্ছে, চকবারের হুম। চকবাজারের চানু মিয়া চাকলাদার চিরা চিপাইতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। হ্যাঁ, চকবাজারের এখন চানু দ্রুত। মিয়া হ্যাঁ, এখন চাকলাদার দ্রুত চিরা করব। চিপাইতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মোখলেসুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা একজন ভাই পড়বো। হ্যাঁ, কেউ বললে আমরা তাকে বলার চাচা জন্য সুযোগ করে চাচা দিব। চটা চাচ্ছে না, আচাচা চটা চাচ্ছে, চকবাজারের চানুমিয়া চাকলার দ্বার চকবাজারের চানুমিয়া চাকলার দ্বার চিরা চিপাইতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। হ্যাঁ, ঠিক আছে, এখন দ্রুত করব। হ্যাঁ, রিয়াদ ভাইয়া। হ্যাঁ, চকবাজারের চানুমিয়া চাকলার দ্বার চিরা চিপাইতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা বলতে পেরেছি। হ্যাঁ, এরপর। হ্যাঁ, হ্যাঁ, আনোয়ারুল আজিম ভাই পড়বো। হ্যাঁ, হ্যাঁ, আনোয়ারুল চাচা আজিম ভাই। চাচা চাচা চটা চড়ছে না, আচ্ছা আচ্ছা চাচ্ছে না, চাচ্ছে না, চাচা চাছা চটা চাচ্ছে না, চাচা চাছা চটা চাচ্ছে না, আচ্ছা চাচটা চাচ্ছে। আচ্ছা হ্যাঁ, চকবাজারের চানু মিয়া চকলার দ্বার চিরা চিবাইতে চিবাইতে চান্তারপুর পার হইয়া লঞ্চে উড়িল। চকবাজারের চানু মিয়া চকলার দ্বার চিরা চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে উড়িল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর আচ্ছা, মাসুদুর রহমান ভাইয়া, চাচা মাসুদুর রহমান ভাই, আপনি একটু দৃষ্টি রাখবেন যে আপনার হয়তোবা আপনি হেফজখানায় আছেন। বাচ্চাদের যখন আপনি অডিওটি ওপেন করেন বাচ্চাদের সাউন্ডটি আসে, তো আপনি যখন বলবেন তখন আপনার সাউন্ডটি আমরা ওপেন করব। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, জি হ্যাঁ, বলুন। হ্যাঁ, চাচা 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 চকবাজারের চানুমিয়া চানখারদার চিরা চিপাইতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। হ্যাঁ, এখন দ্রুত করব। এখন দ্রুত করি। চাচা চাছা চটা চাচ্ছে না, আচ্ছা চটা চাচ্ছে, চকবাজার চানুমিয়া চাকলা। হ্যাঁ, চানখারপুর চিরা চিপাইতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। হ্যাঁ, অডিওটি। হ্যাঁ, ঠিক আছে, বন্ধ করে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, আতিকুর রহমান ভাইয়া। হ্যাঁ, হুম, চাচা চাচা চটা চাচ্ছে, চাচ্ছে না, আচ্ছা চটা চাচ্ছে, চকবাজারের চানুমিয়া চারকালদার
চাকলার দ্বার চিরাচিপাতে চিপাইতে চাকলার দ্বার চিরাচিপাতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। এখন দ্রুত করব। হ্যাঁ চাচা 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 ছটা চাচা না আচা ছটা চাচে চকবাজারে চানুমিয়া চাকলার দ্বার চিরাচিপাতে চিপাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। ঠিক আছে। হ্যাঁ এরপর হ্যাঁ শাহিন আলম শাকিল ভাই পড়বো। হ্যাঁ হ্যাঁ জি। চাচা চাচা চটা চাছে না আচাচা চটা চাছে, চাচা চাচা চটা চাছে না আচাচা চটা চাছে। চকবাজারে চানুমিয়া চাকলারদার চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। চকবাজারে চানুমিয়া চাকলারদার চিবাইতে চিবাইতে চানখারপুর পার হইয়া লঞ্চে চড়িল। চকবাজারে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা ইতিমধ্যে অনেকেই পড়তে পেরেছি। আমরা যারা পড়তে পারিনি অবশ্য আমরা বলবো, যারা আমরা আগে বলছি তারা কিন্তু বলে ফেলছি, এবং যারা বলতে চাইবো আপনাদের স্ক্রিনে দেখবেন যে হাত একটি আইকন আছে, সেটি আমরা উত্তোলন করতে পারি। এরপর এখানে আমরা লক্ষ্য করব এই ছবর্ণটিকে আমরা অল্প প্রাণ বলবো না মহাপ্রাণ? হ্যাঁ ছবর্ণটিকে অল্প প্রাণ মহাপ্রাণ মহাপ্রাণ দিয়ে আমরা উচ্চারণ করব। সেই ক্ষেত্রে ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবিরুদ্দিনের ছাতা ভাঙিয়া ছল ছল নয়নে চাহিয়া রহিল। চাচা ছবিরুদ্দিন চাচির ছাতা ভাঙিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা পড়া চোখে বুক থাপড়াইতে লাগিল। এই যে দেখুন এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক মহাপ্রাণ আছে। তো আমরা দ্রুত করব সাথে সাথে করে মহাপ্রাণ, যেমন ছ মহাপ্রাণ, খ মহাপ্রাণ, এখানে ছ ভ মহাপ্রাণ, এখানে ভ মহাপ্রাণ আছে, এরপর থ মহাপ্রাণ আছে। এই যে মহাপ্রাণ যে বর্ণগুলো আছে, এই মহাপ্রাণ বর্ণগুলো আমরা যখন দ্রুত করব তখন বলবো। ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবিরুদ্দিনের ছাতা ভাঙিয়া ছল ছল নয়নে চাহিয়া রহিল। চাচা ছবিরুদ্দিন চাচির ছাতা ভাঙিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা পড়া চোখে বুক থাপড়াইতে লাগিল। অথবা চাচি ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা পড়া চোখে বুক থাপড়াইতে লাগিল, ছানা পড়া চোখে বুক থাপড়াইতে লাগিল। এভাবে আমরা প্রথম ধীরে ধীরে, এরপর দ্রুত। হ্যাঁ আমরা সবাই একত্রভাবে বলবো। আমরা অডিওটি লক্ষ্য করছি কত দ্রুত আমরা বলতে পারছি। হ্যাঁ স্যার পেজটা আরেকটু জুম করলে ভালো। ভাঙিয়া ছলে ছলে নয়নে চাহিয়া রহিল। চাচা ছবিউদ্দিন ছবিরুদ্দিনের ছাগল ছানা ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবিরুদ্দিনের ছাতা ভাঙিয়া ছল ছল নয়নে চাহিয়া রহিল। আচ্ছা ছবিরুদ্দিন চাচির ছাতা ভাঙিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা বরাবর চোখে বুক থাপড়াইতে লাগিল। ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবিরুদ্দিনের ছাতা ভাঙিয়া ছল ছল নয়নে চাহিয়া রহিল। চাচা ছবিরুদ্দিন চাচির ছাতা ভাঙ্গিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছল ছল নয়নে চাচার দিকে চাহিয়া ছানা বরা চোখে থাপড়াইতে লাগিল। ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা অনেকেই পড়েছি, অনেকে অডিও ওপেন করেছি। এখন আমরা যখন কেউ বলবে তখন তার অডিওটি ওপেন করব, অন্য কেউ আমরা ওপেন করব না। হ্যাঁ যে কোনো একজন হ্যাঁ বলি। হ্যাঁ যে কোনো একজন। হ্যাঁ ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়ে ছবিরুদ্দিনের ছাতা ভাঙিয়া ছল ছল নয়নে চাহিয়া রহিল। চাচা ছবিরুদ্দিন চাচির ছাতা ভাঙিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা ভরা চোখে বুক থাপড়াইতে লাগিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আতিকুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ এরপর আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবিরুদ্দিনের ছাতা ভাঙিয়া ছলে ছলে নয়নে চাহিয়া রহিল। চাচা ছবিরুদ্দিন চাচির ছাতা ভাঙিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছলে ছলে নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা বড় চোখে বুক থাপড়াইতে লাগিল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ এরপর আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ ছবিরুদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবিরুদ্দিনের ছাতা ভাঙ্গা ছল ছল নয়নে চাহিয়া রহিল। চাচা ছবিরুদ্দিন চাচির ছাতা ভাঙ্গা চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা বড়া চোখে বুক থাপড়াইতে লাগিল। আচ্ছা ছবিরুদ্দিনের ছাগল ছানা ছলো ছলো বলবো আমরা। ঠিক আছে ছলো ছলোরই এইটি ঠিক আছে। ছলো ছলো বলা যায়, অথবা আমরা ছলো ছলো বলবো। হ্যাঁ ঠিক আছে। ছলো ঠিক আছে বলি। হ্যাঁ ঠিক আছে। ছবিরুদ্দিনের ছাগল ছানা
ছোলা খাইতে গিয়া ছবির উদ্দিনের ছাতা ভাঙ্গিয়া ছল ছল নয়নে চাহিয়া রহিল। চাচা ছবির উদ্দিন চাচির ছাতা ভাঙ্গিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচির ছল ছল নয়নে ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা বড়া চোখে বুক থাপড়াইতে লাগিল। ঠিক আছে, হ্যাঁ, শাহিন আলম শাকিল ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, ছবির উদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়ে ছবির উদ্দিনের ছাতা ভাঙ্গিয়া খাইতে গিয়া ছল ছল মহাপ্রাণ, নয়নে চাহিয়া খ রহিল। মহাপ্রাণ, হ্যাঁ, খাইতে গিয়া চাচা ছবির ছবির উদ্দিনের চাচির ছাতা ভাঙ্গিয়া ছাবুক লইয়া ছুটিয়া চলিল। চচি ছল ছল নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা বড়া চোখে বুক থাপড়াইতে লাগিল। তারপরে জি হ্যাঁ, দাদা, ঠিক আছে। ছাগল আচ্ছা, ছবির উদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবির উদ্দিনের ছাতা ভাঙ্গিয়া ছোল ছোল নয়নে চাহিয়া রহিল। চাচা ছবির উদ্দিনের চাচির ছাতা ভাঙ্গিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছোল ছোল নয়নে চাচা ছাগলের দিকে চাহিয়া ছানা বড়া চোখে বুক থাপড়াইতে লাগিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মাসুদুর রহমান ভাই পড়েছেন। এই যে দেখুন, এই বিষয়গুলো যদি আমরা সবাই না বলি বা অনুশীলন না করে যাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এই যে ক্লাস করছি এই রেজাল্টই আমরা পাবো না। সুতরাং আমাদেরকে যদি উপকৃত হতে হয় অথবা সামনের বিষয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়, তাহলে এই বিষয়গুলো অনুশীলন করেই আমাদের যেতে হবে। এখন আমরা অনেকেই বলবো আমরা উপস্থাপনা শিখতে এসেছি বা বক্তৃতা শিখতে এসেছি, এখন এখানে এসে আমরা এই বাক্যগুলো কেন শিখছি? হ্যাঁ, আমাদের বক্তৃতা, উপস্থাপন, আবৃত্তির জন্য প্রথম পর্যায়ে এই বিষয়গুলো শিখেই কিন্তু আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। সেজন্য আমরা প্রথম পর্যায়ে এই বিষয়গুলো দেখিয়ে আমাদের যখন অনুশীলন হয়ে যাবে তখন আমরা সামনে অগ্রসর হব। এরপর এই বর্ণটিকে আমরা অল্প প্রাণ বলবো না মহাপ্রাণ? হ্যাঁ, বলি আমরা। স্যার হ্যাঁ, এটা স্যার আমি একটু অল্প বলতে প্রাণ, চাইছিলাম, অল্প স্যার প্রাণ। উপরেরটা একটু বলতে অল্প চাইছিলাম। প্রাণ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, রিয়াদ হোসেন ভাই পড়বো। হ্যাঁ, হুম, ছবির উদ্দিনের ছাগল ছানা ছোলা খাইতে গিয়া ছবির উদ্দিনের ছাতা ভাঙিয়া ছলো ছলো নয়নে চাহিয়া রহিল। চাচা ছবির উদ্দিন চাচির ছাতা ভাঙিয়া চাবুক লইয়া ছুটিয়া চলিল। চাচি ছলো ছলো নয়নে চাচার ছাগলের দিকে চাহিয়া ছানা বড়া চোখে বুক কাঁপড়াইতে লাগিল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চমৎকারভাবে আমরা বলতে পেরেছি। হ্যাঁ, এরপর আমরা আর কি বলার জন্য আগ্রহী ছিলাম? অন্যথায় আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ, সামনে অগ্রসর হচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই যে এই বর্ণটিকে আমরা কোন জ বলবো? হ্যাঁ, এই বর্ণটি কি? বর্গীয় জ, বর্গীয় হ্যাঁ, জ। এটা অল্প বর্গীয় জ। অল্প প্রাণ, জলে অল্প প্রাণ। জলে বর্গীয় জ। চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, এই বাক্যটিকে আমরা প্রথম ধীরে ধীরে বলবো, এরপর দ্রুত বলবো। প্রথম ধীরে ধীরে, এরপর দ্রুত। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। আমরা সবাই একত্রভাবে বলি, আমরা দেখবো যে সবার বলাটি ঠিক আছে কিনা। সবার অডিওটি ওপেন করে নিবো। হ্যাঁ, জলে চুন জলে চুন তাজা তেলে জলে চুল চুন তাজা, তাজা তেলে জলে তুন চুন তাজা চুন তেলে তাজা চুল তেলে তাজা, চুল জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুন তাজা তেলে জলে চুল তাজা, জলে তুন চুল তাজা, তুন তাজা তেলে চুল চুল তাজা, জলে তুন চুন তাজা তেলে চুল তাজা, চুন তাজা জলে তেলে চুল চুন তাজা, তাজা জলে চুন তাজা তেলে তেলে চুল চুল তাজা। তাজা, জলে চুন তাজা আচ্ছা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে 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 চুন তাজা তেলে চুল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা অনেকেই বলছি, অনেকের সঠিকভাবে চলে আসছে, অনেকের তাজা এসে যাচ্ছে। জলে চুন তাজা তেলে চুল তাজা, তাজা যেন না এসে যায়। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। হ্যাঁ, আমরা যে কোনো, হ্যাঁ, আতিকুর রহমান ভাই, হ্যাঁ, পড়ি। কিভাবে আমরা বলতে পারি এই এটা দিয়ে? হ্যাঁ, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন আচ্ছা, তাজা তেলে চুল তাজা। ঠিক আছে। হ্যাঁ, আতিকুর রহমান করেছেন। হ্যাঁ, এরপর আকরাম ভাই, হ্যাঁ, বলি। হ্যাঁ, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ঠিক আছে। হ্যাঁ, এরপর বলবো। হ্যাঁ, হ্যাঁ, জলে তুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা ঠিক তেলে আছে। হ্যাঁ, হ্যাঁ, শাহিন আলম ভাই পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ, মুখলিসুর রহমান সাহেব, হ্যাঁ, পড়বো। হ্যাঁ, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জলে এরপর আমরা, জলে হ্যাঁ, হ্যাঁ, বলবো। হ্যাঁ, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। আচ্ছা, জি ঠিক আছে। জি, আমি এরপর বলতে আরেকজন চাই। পড়বো, নুর হোসেন ভাই পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ, জি, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তাজা তেলে চুল তাজা।
হ্যাঁ, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল চুল তাজা চুল মিলিয়ে চাচা আমরা, হ্যাঁ ঠিক আছে। এরপর হ্যাঁ জহিরুল ইসলাম, হ্যাঁ জহিরুল ইসলাম সাহেব বলবো, হ্যাঁ ঠিক আছে। চুন তাজা হ্যাঁ জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এরপর হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাইয়া, হ্যাঁ হুম, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, বলো। জলে চুন তাজা তেলে। হ্যাঁ ঠিক আছে। এরপর হ্যাঁ বলবো, হ্যাঁ ইউকে রিয়াদ জলে রিয়াদ চুন ভাই বলবো, হ্যাঁ হ্যাঁ হুম, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ঠিক আছে। হ্যাঁ এরপর আসলে আমরা এখানে অগ্রসর হচ্ছি, সামনে অগ্রসর হব। এই যে বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণটিকে অল্প প্রাণ বলা হবে না মহাপ্রাণ বলা হবে? হ্যাঁ, মহাপ্রাণ, মহাপ্রাণ বলা হবে। মহাপ্রাণ প্রচন্ড ঝড়ে আমাদের মহাপ্রাণ ঘরে ঝড়ে উড়ে গেছে, মহাপ্রাণ জ প্রচন্ড ঝড়ে আমাদের ঘরে ঝড়ে উড়ে গেছে, ঝর্ণার পানি পাহাড় বেয়ে ঝমঝম করে পড়ে, ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। অনেকে আমরা বৃষ্টি বলে থাকি, বৃষ্টি বলে কিন্তু শব্দটির সঠিক উচ্চারণ ঠিক হবে না, বরঞ্চ বৃষ্টি, বৃষ্টি, ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। প্রচন্ড ঝড়ে আমাদের ঘরের ঝড় উড়ে গেছে, ঝর্ণার পানি পাহাড় বেয়ে ঝমঝম করে পড়ে, ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। যে আমরা সবাই একত্রভাবে বলবো, হ্যাঁ সবাই বলি একত্রভাবে, হ্যাঁ প্রচন্ড ঝড়ে আমাদের ঘরে ঝড়ে আমাদের ঘরের ঝর্ণার পানি উড়ে গেছে, ঝর্ণার পানি পাহাড় বেয়ে ঝমঝম করে পড়ে, ঝমঝম বৃষ্টি কি অনা সৃষ্টি। হ্যাঁ আবারও বলবো, ঝড়ে আমাদের ঘরের ঝাড়ু উড়ে গেছে, ঝর্ণার পানি পাহাড়ে বেয়ে ঝমঝম করে পড়ে, ঝমঝম বৃষ্টি কি অনা সৃষ্টি। প্রচন্ড ঝড়ে আমাদের ঘরের ঝাড়ু উড়ে গেছে, ঝর্ণার পানি পাহাড়ে বেয়ে ঝমঝম করে পড়ে, ঝমঝম বৃষ্টি কি অনা সৃষ্টি। ঠিক আছে। প্রচন্ড হ্যাঁ ঝড়ে এরপর আমরা লক্ষ্য করবো, হ্যাঁ এই বর্ণটিকে আমরা অল্প প্রাণ বলবো না মহাপ্রাণ বলবো? হ্যাঁ মহাপ্রাণ। এটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ। তাহলে মহাপ্রাণ উচ্চারণ ঠিক রেখে আমাদেরকে দ্রুত করতে হবে। যেমন লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে। হ্যাঁ সবাই একত্রভাবে বলবো, হ্যাঁ লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, লাঠি দিয়ে দরজা ঠক ঠক করছে কে, করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, লাঠি দিয়ে দরজা ঠক ঠক ঠান্ডা মিয়া ঠান্ডায় ঠেলাগাড়ি ঠেলে, লাঠি দিয়ে দরজায় ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় দরজা ঠক ঠক করছে কে, ঠান্ডা মিয়া ঠান্ডায় আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চমৎকার ভাবে আমরা প্রত্যেকে বলতে পারছি। হ্যাঁ এই বর্ণটিকে আমরা অল্প প্রাণ বলবো না মহাপ্রাণ বলবো? হ্যাঁ মহাপ্রাণ মহাপ্রাণ মহাপ্রাণ। মহাপ্রাণ 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 যখন আমরা বলবো তখন সাথে সাথে করে মহাপ্রাণ উচ্চারণটা ঠিক আছে কিনা এবং দ্রুত হচ্ছে কিনা সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। একটি স্থানে দাঁড়িয়ে আমরা হাঁটছি, উঠছি, বসছি, পর্যাপ্তভাবে একটি দিন আমার মাঝে যে সময়টি পাবো পর্যাপ্তভাবে এই জড়তা মুক্তিকরণ অনুশীলনটি আমরা করব। তাহলে আমরা সামনের ক্লাসে প্রবন্ধন পাঠ এবং উপস্থাপন আসবে, সেখানে আমরা চমৎকারভাবে বলতে সক্ষম হব। সেজন্য এই ক্লাসটি একটি চ্যালেঞ্জ হবে যে আমরা কত অনুশীলন করেছি বা কত চর্চা অব্যাহত রেখেছি। তৈ তৈ থই থই থালা ভরা আছে কই, তৈ তৈ থই থই থালা ভরা আছে কই, থুকদানিতে থুতু ফেলুন, থুকদানিতে থুতু ফেলুন, তক তক থক থক তাল পাতা চকচক, তক তক থক থক তাল পাতা চকচক, তৈ 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 থই থই থালা তুই ভরা তুই আছে তুই কই, তুই থালা ভরা আছে কই, তক তক থুকদানিতে থুতু ফেলুন, তক তক থক থক থুকদানিতে তাল থুতু পাতা ফেলুন, চকচক। থুকদানিতে থুতু ফেলুন, বলি সবাই থুকদানিতে থই থুতু থই ফেলুন, তক তক থই তাল থই পাতা থই আছে থই থালা ভরা আছে কই, তাল পাতা চকচক। থই 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 থালা ভরা আছে কই, তুকদানিতে থুতু ফেলুন, তুকদানিতে থুতু ফেলুন, থই 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 থালা ভরা আছে কই, তুকদানিতে থুতু ফেলুন, তক তক থক থক তাল পাতা চকচক। থই 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 থালা ভরা আছে কই, থুতু ফেলুন, তক পাতা চকচক। থই থালা ভরা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চমৎকার। হ্যাঁ আমরা যে কোনো একজন ভাই পড়বো, কেউ বললে আমরা তাকে বলার জন্য সুযোগ করে দিব। হ্যাঁ হ্যাঁ থই 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 থালা ভরা আছে কই, থুকদানিতে দুধ ফেলুন, থক 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 তাল পাতা চকচক। থই থই আদি থই করুন থই আমরা থালা পড়েছি। ভরা আছে কই, এরপর থুকদানিতে বলবো, দুধ ফেলুন, থক 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 থক। হ্যাঁ এরপর বলি আরেকজন ভাই পড়ি। থই 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 থালা ভরা আছে কই, থুকদানিতে থুতু ফেলুন, তক তক থক থক তাল পাতা চকচক।
আচ্ছা ঠিক থই আছে হ্যাঁ থই রিয়াদ থই ভাই থই পড়েছেন থই থালা ভরা আছে কই থুকদানিতে তুতে পেলুন টক টক থক থক তাল পাতা চকচক। হ্যাঁ আনোয়ারুল তো ইসলাম হ্যাঁ আনোয়ারুল আজিম ভাই আবার পড়েছেন আছে হ্যাঁ ফুলদানিতে থুতু ফেলুন টক 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 তাল আবার আছে মাসুদুর রহমান ভাই পড়েছেন ঠিক আছে জি। হ্যাঁ এরপর আরেকজন ভাই পড়ি হ্যাঁ থই 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 থালা ভরা থই থই থালা ভরা আছে কই থুকদানিতে থুতু ফেলুন টক টক থক থক তাল পাতা চকচক। হ্যাঁ থই থই থালা ভরা আছে কই থুকদানিতে থুতু ফেলুন টক টক থক থক তাল পাতা চকচক। হ্যাঁ শাহিন আলম থই শাকিল ভাই থই পড়েছেন থই হ্যাঁ এরপর থই বলবো তালা হ্যাঁ পড়া আছে ফুলদানিতে থুতু ফেলুন টক টক ঠক টক তাল পাতা চকচক। আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই বিষয়টিকে আমরা প্রত্যেকেই অনুসরণ করব এই বর্ণটিকে আমরা অল্প প্রাণ বলবো না মহাপ্রাণ বলবো হ্যাঁ অল্প প্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ 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 হ্যাঁ অল্প প্রাণ বলবো অল্প প্রাণ। হ্যাঁ অল্প প্রাণ তাহলে এই শব্দটি এই বর্ণটি অল্প প্রাণ এই বর্ণটি দিয়ে এই শব্দগুলো আমরা বলবো তাহলে এই পাখি পাকা প পেঁপে খায় পাখি পাকা পেঁপে খাই এই শব্দটির সাথে আমরা ইতিপূর্বে সবাই পরিচয় আছি বা এই শব্দটির সাথে আমরা প্রত্যেকেই ইতিপূর্বে আমাদের পরিচয় আছে কিন্তু এটি দিয়ে এখন আমরা জড়তা মুক্তকরণের অনুশীলন করব পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাপ্পু পাতার উপরে গল্প পড়তে পড়তে এপার থেকে ওপার যেতে পা পিছলে পার থেকে পানিতে পড়ে গেল পাহাড় পৃথিবীর জন্য প্রেক প্রতিম পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাপ্পু পাতার উপরে গল্প পড়তে পড়তে এপার থেকে ওপার যেতে পা পিছলে পার থেকে পানিতে পড়ে গেল পাহাড় পৃথিবীর জন্য প্রেক প্রতিম পাহাড় পৃথিবীর জন্য প্রেক প্রতিম পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা এই যে শব্দকে দ্রুত বলবো হ্যাঁ সবাই বলি আমরা একত্রভাবে হ্যাঁ পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাপ্পু পাতালপুরের গল্প পড়তে পড়তে এপার থেকে ওপার যেতে পা পিছলে পার থেকে পানিতে পড়ে গেল পাহাড় পৃথিবীর জন্য পেরেক প্রতিম। পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাপ্পু পাতালপুরের গল্প পড়তে পড়তে এপার থেকে ওপার যেতে পা পিছলে পার থেকে পানিতে পড়ে গেল পাহাড় পৃথিবীর জন্য পেরেক প্রতিম। পাহাড় পৃথিবীর জন্য পেরেক প্রতিম। পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাপ্পু পাতালপুরের গল্প পড়তে পড়তে এপার থেকে ওপার যেতে পা পিছলে পার থেকে পানিতে পড়ে গেল পাহাড় পৃথিবীর জন্য পেরেক প্রতিম। পাহাড় পৃথিবীর জন্য পেরেক প্রতিম। পাহাড় পৃথিবীর জন্য পেরেক প্রতিম। আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপর আমরা দেখব এই বর্ণটিকে আমরা অল্প প্রাণ বলবো না মহাপ্রাণ বলবো হ্যাঁ মহাপ্রাণ মহাপ্রাণ ফুলবাগানে ফুল ফুটেছে ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়া ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ফুলবাগানে ফুল ফুটেছে ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়া ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল হ্যাঁ আমরা সবাই অডিটি ওপেন করে খুবই দ্রুত বলার চেষ্টা করবো প্রথম ধীরে এরপর দ্রুত হ্যাঁ ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়া ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো ফটো ফোটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো বৃষ্টিতে ফোটা ফোটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো ফোটা ফোটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা যে কোনো একজন ভাই পড়বো হ্যাঁ ঠিক আছে আকরাম হোসেন হ্যাঁ আকরাম ভাই আপনি পড়ার চেষ্টা করুন হ্যাঁ 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 বলি হ্যাঁ মুস্তাফিজুর রহমান ভাই পড়বো হ্যাঁ 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 ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের প্লাগ উড়াইয়া ফটো তুললো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের প্লাগ উড়াইয়া ফটো তুললো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরপর আমরা হ্যাঁ আরেকজন ভাই পড়বো হ্যাঁ মুখলিসুর রহমান ভাই পড়বো হ্যাঁ হ্যাঁ ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ফুলবাগানে ফুল ফুটেছে ফেলু মিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল ঠিক আছে হ্যাঁ মুখলিসুর রহমান ভাই পড়েছেন হ্যাঁ এরপর আমরা আরেকজন ভাই পড়বো হ্যাঁ ফুলবাগানে রিয়াদ ফুল হ্যাঁ ফুটেছে ফুলবাগানে ফুল ফুটেছে ফেলুমিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল। ফুলবাগানে ফুল ফুটেছে, ফেলুমিয়া ফাঁপা ফাঁটা বাঁশ দিয়ে ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল। ফোঁটা ফোঁটা হ্যাঁ বৃষ্টিতে ঠিক, ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, রিয়াদ ভাই পড়েছেন। হ্যাঁ এরপর আমরা সামনে অগ্রসর হব। ফুল হ্যাঁ বাগান বলি। হ্যাঁ ফুল বাগানে ফুল ফুলবাগান ফুট উঠেছে, ফুল বাগানে ফেলুমিয়া ফুল পাওয়াটা বাদ দিয়ে ফুলের ফ্লাগ উড়াইয়া ফটো তুললো, ফোটা ফোটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আতিকুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ এরপর। হ্যাঁ জি। শাহিন। ফুল শাহিন বাগানে রহমান। ফুল ফুটেছে, ফুল বাগানে ফুল ফুটেছে, ফেলুমিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের ফলা ঘুরাইয়া ফটো তুললো। ফোটা ফোটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল। ফুল বাগানে ফুল ফুটেছে, ফেলুমিয়া ফাঁপা ফাটা বাঁশ দিয়ে ফুলের ফলা ঘুরাইয়া ফটো তুললো। ফোটা ফোটা বৃষ্টিতে ফসলের মাঠ ফাঁকা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশাবাদী এই যে স্থানটুকু আছে এই স্থান দিয়ে ভালোভাবে আমরা অনুশীলন করব। এই বর্ণটির আমরা একটি কমন নাম দেখেছিলাম প্রথম ক্লাসে। এই বর্ণটিকে কোন বর্ণ বলবো আমরা? হ্যাঁ এই বর্ণটিকে ডয়বিন্দু র, ডয়বিন্দু র। এবং একটি কমন নাম দেখেছিলাম আমরা, এই বর্ণটিকে কোন র বলা হবে? হ্যাঁ তারণজাত র, হ্যাঁ তারণজাত র, তারণজাত র। তারণজাত র। কম্পনজাত, হ্যাঁ ঠিক আছে, কম্পনজাত এবং তারণজাত রয়ের উচ্চারণ আমরা কি সঠিকভাবে এখন করতে পারছি? হ্যাঁ বিন্দু র। হ্যাঁ তাহলে কম্পনজাত এবং তারণজাত রয়ের উচ্চারণ আমরা এবং র, এখন থেকে র সঠিকভাবে র করে থাকবো। র র তাহলে সেই ক্ষেত্রে র দেখুন, আমরা খাবো, নারীরা নারীর টানে বাড়ি যায়, ঘরের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া ভবনের সামনে বাংলা সাহিত্য বিভাগের যে শিক্ষার্থী ছিলেন তারা দাঁড়িয়েছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাহাঙ্গীর স্যার ছিলেন, জাহাঙ্গীর স্যার মাঠ দিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে দেখছে তারা দাঁড়িয়ে আমরা খাচ্ছে। তো স্যার তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি করছো? তো শিক্ষার্থী যারা ছিলেন তারা বললেন যে আমরা খাচ্ছি। তো জাহাঙ্গীর স্যার তাদের কথা শ্রবণ করে তাদের থেকে বিমুখ হয়ে চলে গেলেন। তো শিক্ষার্থীরা ভাবলো যে স্যার আমাদেরকে প্রশ্ন করলেন আমরা কি করছি, কিন্তু এরপর স্যার আমাদের থেকে চলে গেলেন, আমাদের সাথে আর কথা বললেন না। এর কারণ কি? তো শিক্ষার্থীরা একত্র হয়ে স্যারের কামরায় গেলেন, কামরায় যেয়ে জিজ্ঞাসাবাদ করলেন, স্যার আপনি আমাদেরকে প্রশ্ন করলেন মাঠে দেখে আমরা কি করছি, আমরা বললাম যে আমরা খাচ্ছি, কিন্তু আপনি আমাদের সামনে দিকে চলে আসলেন, আমাদের কথায় কি কোনো ভুল হলো? তখন স্যার বললেন যে শিক্ষার্থী যারা ছিল যে আমরা যে মাতৃভাষায় কথা বলি অথবা বক্তৃতা করে থাকি অথবা উপস্থাপন করে থাকি অথবা আবৃত্তি করে থাকি, এই যে কথা বলার মধ্য দিয়ে আমাদের যে মহাপ্রাণ অল্পপ্রাণ নাসিক্য ধ্বনি অথবা আমাদের যে তারণজাত কম্পনজাত এই যে বর্ণগুলো যে আমাদের ভুল হচ্ছে, এতে করে কিন্তু আমাদের বাংলা ভাষা নির্যাতিত হচ্ছে। বাংলা ভাষা আমরা সঠিকভাবে উচ্চারণ না করার কারণে তার নির্যাতিত। যেমন আমি তোমাদের হাতে আমি আমরা দেখিয়ে প্রশ্ন করেছি যে তোমরা কি খাচ্ছ, কিন্তু তোমরা বলে আমরা খাচ্ছি। তো উভয় রয়ের উচ্চারণ এক হলো। তাহলে এখানে আমরা হলো কোনটা আর কোনটা হলো আমরা? যেটা খাচ্ছ সেটাই কি আমরা, অর্থাৎ সবাই মিলে হয় আমরা, আবার যেটা খাওয়া হয় সেটাও হয় আমরা। তাহলে উভয় রয়ের উচ্চারণ কি হবে? তাহলে তো উভয় শব্দের উচ্চারণ একই হয়। আমরা যদি উভয় যদি বলি আমরা খাবো, তাহলে কি শব্দটি সঠিক হবে? বলি আমরা জি না, হবে না, জি না, প্রথম সঠিক কম্পন হবে করতে হবে, না। এরপর তারণ করতে হবে। আমরা খাবো, আমরা খাবো। তো শিক্ষার্থীরা যেখানে ভুল করেছে তারা উভয় আমরা কম্পন করেছে, আমরা আমরা খাবো। আমরা তারা আমরা আমরা খাবো। ঠিক আছে, আমরা খাবো, আমরা নারীর খাবো। টানে ভুলে যায়, নারীরা নারীর টানে বাড়ি যায়, ঘরের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। আমরা খাবো, নারীরা নারীর টানে বাড়ি যায়, ঘরের মাঠে নারীরা গরুর গড়িয়ে যায়। যে আমরা সবাই টানে বলি বাড়ি একত্র যায়, ভাবে। হ্যাঁ নারীরা নারীর টানে বাড়ি যায়, আমরা নারীরা খাবো, নারীর টানে বাড়ি নারীর যায়, টানে ঘরের মাঠে, মাঠে ঘরের মাঠে গরুর গাড়ি আমরা ঘুরিয়া যায়। খাবো, নারীরা নারীর টানে বাড়ি যায়, ঘরের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। ঘরের মাঠে গরুর গাড়ি আমরা খাবো, ঘুরিয়া যায়। নারীরা নারীর টানে বাড়ি যায়, গড়িয়ে যায়, ঘরের নারীর টানে বাড়ি যায়, ঘরের মাঠে গরুর ঠিক আছে। হ্যাঁ গাড়ি ঠিক আছে, গড়িয়ে যায়। আমরা খাবো। ঠিক আছে, চমৎকার। হ্যাঁ আমরা আশাবাদী প্রত্যেকেই সঠিকভাবে বলতে পারছি। আচ্ছা যে কোনো একজন ভাই বলি এই কম্পনজাত র দিয়ে, তারণজাত র দিয়ে। হ্যাঁ
আমরা খাবো নারীরা, নারী জানে দাঁড়িয়ে যায় ঘরের মাঠে গরু নারীরা, গাড়ি এই যে না, নারীরা, হ্যাঁ হ্যাঁ শাকিল আহমেদ, হ্যাঁ নারীরা, কম্পন ধরো, নারীরা নারী টানে বাড়ি যায়, ঘরের মাঠে গরু গাড়ি গড়গড়ে যায়। ঠিক আছে, হ্যাঁ এরপর বলবো। আমরা হুম, আমরা খাবো আমরা নারীরা, খাবো হ্যাঁ বলি। আমরা খাবো নারীরা, নারী টানে বাড়ি যায় ঘরের মাঠে গরু গাড়ি গড়গড়িয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই রয়ের উচ্চারণ স্পষ্ট রাখবো এবং পার্থক্য রাখার চেষ্টা করব। এখন আসুন, আমরা শুরুতে দেখেছিলাম যে বিশুদ্ধ ভাষী হওয়ার জন্য কয়টি শর্ত আমরা দেখেছিলাম, বলবো আমরা। বিশুদ্ধ ভাষী হওয়ার জন্য কয়টি শর্ত? হ্যাঁ হ্যাঁ, যে বিশুদ্ধ ভাষী হওয়ার জন্য তিনটি শর্ত। এক নাম্বার কি হবে? হ্যাঁ, বলা, শ্রবণ, জানা, বলা, বলা, শ্রবণ করা। জানা বলা, শ্রবণ করা, জানা বলা শোনা, জানা, বলা, শ্রবণ করা। শ্রবণ জানা, করা, জানা, বলা, শ্রবণ করা। জানা বলা, শ্রবণ করা। তাহলে এই শ্রবণ যে করা। দেখুন, এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এই যে আমরা অনেক শব্দ আছে, যে শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে হ্যাঁ, আমরা বন্ধ রাখি, বন্ধ রাখি। মাসুদুর রহমান ভাই আপনি মিউট করেন। মাসুদুর রহমান ভাই মিউট করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লক্ষ্য রাখবো। এই যে দেখুন, আমাদের শব্দের উচ্চারিত রূপ এবং লিখিত রূপ, এই শব্দগুলো আমরা সামনে বিস্তারিত দেখব। এখানে কয়টি শব্দ আমরা দেখব। যেমন এখানে দেখুন, এই যে প্রথম সারিতে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কিন্তু লেখার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ঠিক নেই। বরঞ্চ এই শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে ঠিক আছে। যেমন আমরা অনেকেই বলে থাকি অভ্যাস, মূলত শব্দটি অভ্যাস হবে না, শব্দটি সঠিক উচ্চারণ হবে অভ্যাস, অভ্যাস হবে। এখন লিখিত রূপ এবং উচ্চারিত রূপ, এটি আমরা পার্থক্য করব, সামনে দেখব। তাহলে এখন আমরা শুধু উচ্চারণটি লক্ষ্য করব, যে উচ্চারণ আমরা সঠিকটি কিভাবে করতে পারি। তাহলে অভ্যাস বলবো না, অভ্যাস বলবো। অত্যন্ত হবে না, অত্যন্ত হবে। অমনি হবে না, অমনি হবে। অধ্যায় হবে না, অধ্যায় হবে। অভ্যস্ত হবে না, অভ্যস্ত হবে। আহ্বান হবে না। অনেকেই আমরা দেখা যায় যখন উপস্থাপন করে থাকি তখন বলে থাকি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তৃতার জন্য আহ্বান করছি। তাহলে শব্দটি আহ্বান হবে না আহ্বান হবে? বলি আমরা আহ্বান, 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 আহ্বান হবে না, আহ্বান হবে, আহ্বান। আহ্বায়ক না, আহ্বান, আহ্বায়ক। উপলক্ষ না, আহ্বায়ক, উপলক্ষ, আহ্বায়ক। উপলক্ষ। এক না, এক না, এক, এক না, এক। একাডেমি না, একাডেমি, একাডেমি। তাহলে আমরা শব্দের উচ্চারণটি বলবো। এই শব্দগুলো লেখার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে ঠিক নেই। জি, বরঞ্চ আমরা ঠিক। উচ্চারিত রূপটি বলবো। যেমন অভ্যাস, অত্যন্ত, অভ্যাস, অমনি, অধ্যায়, অভ্যস্ত, আহ্বান, আহ্বায়ক, উপলক্ষ, এক, একাডেমি। হ্যাঁ, যে কোনো একজন ভাই পড়ি। হ্যাঁ, হুম, হুম। অভ্যাস, অভ্যাস, অত্যন্ত, অগ্নি, অধ্যায়, অধ্যায়, আহ্বান, অধ্যায়, উপলক্ষ, অভ্যস্ত, আহ্বান, আহ্বায়ক, উপলক্ষ, এক, একাডেমি, একাডেমি। হ্যাঁ, তাহলে আমরা কি সবাই এই বিষয়টি পার্থক্য করতে পারছি? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা কি জি, আমরা কি সামনে অগ্রসর হতে পারি? হ্যাঁ, জি জি আচ্ছা। তাহলে আসুন, এই স্থানটুকু আমরা অবশ্যই স্মরণ রাখবো, এবং যাতে করে শব্দটির সঠিক উচ্চারণ আমরা করতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। এর উপর আসুন, আমরা যেহেতু আজকে দ্বিতীয় ক্লাসে, তৃতীয় ক্লাসে কিন্তু আমাদের বিরাম চিহ্ন চলে আসবে। আমরা কোন স্থানে বিরাম চিহ্নের পরিচিতি প্রয়োগ করব। অনেক সময় লেখার ক্ষেত্রে দেখা যায় আমরা শুধু দাড়ি এবং কমা ব্যবহার করি, কিন্তু কোন স্থানে দাড়ি ব্যবহার করব, কোন স্থানে কমা ব্যবহার করব, কোন স্থানে সেমিকোলন ব্যবহার করব, কোন স্থানে ড্যাশ ব্যবহার করব, বা কোন স্থানে আমরা বিস্ময় চিহ্ন ব্যবহার করতে হবে, কোন স্থানে আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো আমরা দেখব, এবং কোন স্থানে কিভাবে থামতে হবে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এই বিরাম চিহ্নের জানার পর আমরা দেখব যে আমাদের সম্মুখে যখন কোনো পোস্টার আসবে, কোনো লেখা আসবে, তখন আমরা এর ভুল ধরতে পারবো। এখন আসুন আমরা এখানে লক্ষ্য করব যুক্ত বর্ণগুলো, যেই
বর্ণগুলোকে আমরা ভুল করে থাকি, যুক্ত বর্ণগুলো আমরা দেখব, এতে করে আমরা সঠিক শব্দটিকে উচ্চারণ করতে পারবো। এখন আমরা যুক্ত বর্ণ দেখব। এখানে দেখুন, মক্কা লিখতে এখানে কয়টি বর্ণ আছে? মক্কা লিখতে দুইটা বর্ণ, ক এবং দুইটা বর্ণ। ক এবং ক। মক্কা। অক্টোবর, অক্টোবর লিখতে এখানে কয়টি র? অক্টোবর লিখতে কয়টি বর্ণ আছে? দুইটা আছে, অক্টোবর লিখতে ক চ। ক এবং ক ট। কট শক্ত লিখতে এই যে কযুক্ত। শক্ত, এর মাঝে কয়টি বর্ণ আছে? এর মাঝে কয়টি বর্ণ আছে? কযুক্ত দুইটি। দুটি, ক এবং দুটি ট। আছে। আচ্ছা, শক্ত যেই বর্ণটি দিয়ে যুক্ত করা হয়, যুক্ত। আমরা কিবোর্ডে একটি শেষ প্রান্তে দেখব, একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ যে যুক্ত করা হয় সেই বর্ণটিকে কোন বর্ণ বলা হয়? হ্যাঁ, হ্যাঁ, এই যে এইভাবে আমরা রেফালার মতো যে চিহ্নটি দেখি, এটিকে কোন বর্ণ বলা হবে? বলি, একটি বর্ণকে আরেকটি বর্ণ যুক্ত করা হয় কোন বর্ণ রফলা। দিয়ে? জফলা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোন বর্ণ দিয়ে যুক্ত করা হয় বলি আমরা? জফলা। জফলা। তাহলে একটি জফলা বর্ণের সাথে দিয়ে। আরেকটি বর্ণ যুক্ত করা হয় জফলা দিয়ে। এখন আমরা যদি কিবোর্ডে এখন ভয়েস সিস্টেম বের হয়েছে, আপনি ভয়েসে বলছেন তো লেখা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভয়েসে লিখবো না, বরঞ্চ টাইপ করে লিখবো। তাহলে এখানে কয়টি শব্দ আপনি লিখছেন, তখন উচ্চারণ করার সময় আপনার এটা স্মরণ থাকবে। সেজন্য আমরা টাইপ করে লিখবো, বরঞ্চ কিবোর্ডে ভয়েস দিয়ে লিখবো না। যেমন আমরা যদি শক্ত লিখতে চাই, তাহলে প্রথমত তালব্য স লিখতে হবে, এরপর কি দিতে হবে? এরপর কি দিতে হবে? ক দিতে হবে। ক। এরপর জফলা। এরপর ক দিতে হবে। কয়ের সাথে কি দিতে হবে? হ্যাঁ, ত। হসন্ত। হসন্ত, হসন্তর সাথে কি দিতে হবে? ত। তাহলে কি হয়ে যাবে? এই যে কয় কয় যুক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? হ্যাঁ, শক্ত, শুক্র, এইভাবে এই বর্ণগুলো, যুক্ত বর্ণগুলো আমরা অবশ্যই স্মরণ রাখবো। এরপর দেখুন ক্লাস, এই যে ক্লাস আমরা দেখতে পাচ্ছি, ক্লাস এখানে কয়টি বর্ণ আছে ক্লাসের? এখানে হ্যাঁ, দুটি। ক এবং দুইটি, ল। ক্ষমা, ক্ষমা এখানে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, দুইটি, ক এবং মূর্ধন্য স। মূর্ধন্য স। মূর্ধন্য স। মূর্ধন্য স। মূর্ধন্য আমরা স। ক্ষীয়, এই যে ক্ষীয় আমরা কিবোর্ডের কোথাও দেখবো না, ক্ষীয় কিবোর্ডের কোথাও দেখা যায় না, বরঞ্চ এই ক্ষীয় যদি আমরা লিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ক এবং মূর্ধন্য স যোগ করতে হবে। তীক্ষ্ণ, তীক্ষ্ণ, এই তীক্ষ্ণ এখানে কয়টি বর্ণ আছে বলি আমরা? তীক্ষ্ণ এখানে কয়টি বর্ণ আছে? দুইটি, হ্যাঁ, তিনটি। তীক্ষ্ণ, তীক্ষ্ণ এখানে তিনটি বর্ণ আছে, ক, তিনটা বর্ণ আছে। মূর্ধন্য স ক এবং মূর্ধন্য স, মূর্ধন্য ন। মূর্ধন্য ন। হ্যাঁ, এরপর যক্ষা এখানে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, তিনটি। তিনটা বর্ণ। তিনটি বর্ণ। তিনটি, ক মূর্ধন্য এটাকে স, এর ম। ম। এর কয়টি উচ্চারণ আছে? ব্রাহ্মণ হতে পারে, ব্রাহ্মণ হতে পারে। তো এখানে কয়টি বর্ণ আছে? দুইটি। দুইটি, হ এবং দুইটি। হ এবং এই যে ম। দেখুন ক্ষীয়, এবং ম। ক্ষীয়, হ্যাঁ, ব্রাহ্মণ। ক্ষীয় লিখতে, ব্রাহ্মণ। ক্ষীয় লিখতে কিন্তু এই যে এভাবে এভাবে ব্যাখ্যা করে এভাবে গোল করা আছে। ক্ষীয় লিখতে ক এবং মূর্ধন্য ষ এখানে যুক্ত আছে, কিন্তু এখানে হ এবং ম যুক্ত আছে, কিন্তু এখানে দেখুন এই মাত্রাটি সোজাভাবে দেয়া আছে, অর্থাৎ এখানে হ এবং ম যুক্ত আছে। কক্সবাজার বা কক্সেস বাজার এখানে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, কক্সেস বাজার দুইটি, ক এবং দুইটি, ক এবং দন্ত, দন্ত দন্ত স। স, দন্ত স। দন্ত স, দন্ত স। তাহলে এই দন্ত বর্ণগুলো স। আমরা অবশ্যই স্মরণে রাখবো। এরপর দেখুন এখানে জ্ঞান, জ্ঞান যখন আমরা লিখবো, এই যে জ্ঞান লেখার সময় এখানে কয়টি বর্ণ আছে? দুইটি বর্ণ, বর্গীয় জ দুইটি, এবং ও। ও। জ্ঞান, বিজ্ঞানী, বিজ্ঞান, এই যে সেম এখানেও এই বর্ণগুলো যুক্ত হচ্ছে। সুতরাং আমরা এই যুক্ত বর্ণগুলো অবশ্যই স্মরণ রাখবো, যেন আমরা এই বর্ণগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমরা সঠিকভাবে বুঝতে পারি। এরপর দেখুন এখানে যুক্ত বর্ণ, বিদগ্ধ, বিদগ্ধ এখানে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, আমরা বলি দুইটি বর্ণ, দুইটি বর্ণ, গ এবং ধ গ ঘ, ধ। 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 গ্রাম, গ্রাম এখানে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, দুইটি গ বর্ণ এবং দুইটি বর্ণ, ঘ। গ্লানি, গ্লানি লিখতে এখানে কয়টি গ বর্ণ? এবং দুইটি বর্ণ দুইটি বর্ণ, দুইটা বর্ণ। গ তাহলে এবং শব্দটি যুগ্ম হবে না যুগ্ম হবে না যুগ্ম হবে? হ্যাঁ, যুগ, যুগ্ম। শব্দটি যুগ্ম হবে না যুগ্ম হবে? যুগ্ম। যুগ্ম, তাহলে এখানে যুগ্ম। কয়টি বর্ণ আছে? গ এবং ম। ম। কিন্তু এই শব্দটি দেখা যায় অনেকেই আমরা বলি যুগ্ম বলি, অনেকেই বলা হয় যোগ্য বলে হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হবে, বরঞ্চ শব্দটি যুগ্ম, যুগ্ম। যুগ্ম। আচ্ছা, এরপর আসুন এখানে আমরা লক্ষ্য করব, যেমন অঙ্ক, অলংকার, এখানে অঙ্ক লিখতে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, অঙ্ক লিখতে
দুইটি বর্ণ। দুটি ও ও এবং হ্যাঁ ও ক। এবং ক। ক, ও এবং ক। শৃঙ্খলা এখানে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, দুইটি দুইটি বর্ণ বর্ণ। আছে। ও ও এবং হ্যাঁ, ও ও এবং খ। এবং খ। অঙ্গ, খ। অঙ্গ লিখতে কয়টি বর্ণ আছে? হ্যাঁ, দুইটি দুটি বর্ণ ও আছে। এবং ক। লঙ্ঘন, লঙ্ঘন, হ্যাঁ ও এবং ঘ। দুইটি বর্ণ আছে। দুটি হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই যুক্ত বর্ণগুলো অবশ্যই স্মরণ রাখবো, লঙ্ঘন। যেন লেখার ক্ষেত্রে আমরা সঠিকভাবে বিষয়টাকে প্রয়োগ করতে পারি। তাহলে আসুন আজকে আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ্য করব। প্রথম পর্যায়ে বিশুদ্ধভাষী হওয়ার জন্য 3টি শর্ত আমরা দেখেছিলাম। 3টি শর্ত আমরা যে কয়েকজন ভাই বলবো। 3টি শর্ত কি 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 হবে? জানা, যে জানা, জানা, বলা, শ্রবণ বলা। করা। জানা, তাহলে বলা, জানা, শোনা শ্রবণ এবং শ্রবণ বলা। করা। আজকের ক্লাসের আমাদের যে কাজটি হবে, আজকের ক্লাসের কাজটি হবে, 1 নম্বর কাজ হবে আমাদের শ্রবণ করা। নিয়মিত এখন আমাদের বাংলাদেশের ভিতরে অনেক গ্রহণযোগ্য বলা স্কলার আছেন, যাদের আলোচনা আমাদের কাছে মনে হবে এখানে জানা যাদের নামগুলো সাজেস্ট করা হয়েছে তাদের আলোচনায় যে আমরা শ্রবণ করব বিষয়টা এরকম না, বরঞ্চ আমরা যাদের আলোচনা মনে হবে তিনি একজন বিশুদ্ধভাষী আলোচক, তাদের আলোচনা প্রতিদিন অন্তত 15 মিনিট হোক, 10 মিনিট হোক আমরা শ্রবণ করব। 2 নম্বর হলো আমাদেরকে জড়তা মুক্তকরণ অনুশীলন। অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটা চলা ওঠা বসা সর্বক্ষেত্রে এই জড়তা মুক্তকরণ অনুশীলন করতে হবে। এটা হলো 2 নম্বর কাজ। এটি আমাদের কয় নম্বর কাজ হবে বলি আমরা? হ্যাঁ, 2 নম্বর। 2 নম্বর কাজ। হ্যাঁ, 3 নম্বর হলো আমরা যে মফলা নিয়মটি দেখেছি, মফলা নিয়মটি যে দেখেছি, মফলা নিয়মটি আমরা অনুশীলন করব। তাহলে 3 নম্বর কাজ হবে কি? হ্যাঁ, মফলার নিয়মগুলো অনুসরণ করা। মফলার নিয়ম অনুশীলন মফলার করা বা নিয়মগুলো মুখস্থ করা বা অনুশীলন করা। এরপর আমরা চতুর্থ কাজটি করব হলো যে যুক্ত বর্ণগুলো আমরা স্মরণ রাখবো। তাহলে চতুর্থ কাজটি কি হবে? হ্যাঁ, যুক্ত বর্ণগুলো স্মরণ রাখা। এরপর আমরা কিছু শব্দ লেখার ক্ষেত্রে এবং উচ্চারণ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। লেখার ক্ষেত্রে কোন শব্দ, উচ্চারণ করার ক্ষেত্রে কোন শব্দ, এটি আমরা পার্থক্য করব। তাহলে কয়টি কাজ হলো? হ্যাঁ, 5টি হলো। 5টি হলো। তাহলে আমরা যে কোনো একজন ভাই বলি 5টি কাজ কি হবে আজকের ক্লাসের? হ্যাঁ হ্যাঁ 1 নাম্বার কি হবে বলি? হ্যাঁ, একজন ভাই বলবো আজকের ক্লাসের 5টি কাজ কি হবে? হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমরা যে কোনো শুদ্ধ ভাষী কারোর এই আলোচনা 15 মিনিট শুনবো কমপক্ষে। হ্যাঁ, এরপর 2 নাম্বার। হ্যাঁ, 2 নম্বর কাজ জড়তা মুক্তকরণ অনুশীলন প্র্যাকটিস করা। হ্যাঁ হ্যাঁ, জি, জড়তা মুক্তকরণ প্র্যাকটিস করব। এরপর 3 নাম্বার। হ্যাঁ, মফলার নিয়মটি। হ্যাঁ, মফলার নিয়মটি প্র্যাকটিস করব। হ্যাঁ, তাহলে 3 নাম্বার। 4 নাম্বার হ্যাঁ, যুক্ত বর্ণ। হ্যাঁ, 5 নাম্বার হবে শব্দ। যুক্ত বর্ণ। হ্যাঁ, শব্দ পার্থক্য করা। তাহলে 5টি কাজ আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত যারা আমরা এখনো যুক্ত আছি আমরা লক্ষ্য করব। প্রথমত আমাদের সাথে কথা বোঝা যাচ্ছে না। প্রথমত আমাদের সাথে আছেন আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন আমাদের সাথে আছেন। হ্যাঁ, মাসুদুর রহমান ভাই আছেন, শাহিন আলম শাকিল ভাই আছেন, আতিকুর রহমান ভাই আছেন, আকরাম ভাই আছেন, জহিরুল ইসলাম ভাই আছেন, জহিরুল ইসলাম ভাই আছেন, কৃষ্ণ চান্দুরা ভাই আছেন, মাসুদুর রহমান ভাই আছেন, মুখলিসুর রহমান ভাই আছেন, নূর হোসাইন ভাই আছেন, রিয়াদ ভাই আছেন, হাফিজুর রহমান ভাই আছেন। আচ্ছা, আমরা কি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকা সম্ভব হয়েছিল বলবো? জি জি স্যার। জি আলহামদুলিল্লাহ। সামনের ক্লাসে কিন্তু আমাদের সবার যুক্ত থাকতে হবে। সামনের ক্লাসটি আরো গুরুত্বপূর্ণ হবে, আরো ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সামনের ক্লাসে আবারও সবার সাথে দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা। আজকেও কি পিডিএফ গুলো দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, অবশ্যই পিডিএফ ফাইল এবং ভিডিও রেকর্ড গ্রুপে পাওয়া যাবে। ঠিক আছে জি ঠিক আছে। পিডিএফটা একটু আহলে দিবেন ভালো হতো, তাহলে আমি বের করে দিতে পারতাম, কিন্তু অনেক লম্বা ঠিক হয়ে আছে যায়, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
আমাদেরকে স্যার এত আপনার মূল্যবান সময় আসলে দেওয়ার পিডিএফ জন্য। পিডিএফটা একটু লম্বা হয়ে যাচ্ছে, একটু যদি আহ সংক্ষেপ করে দিলে আমাদের ভালো হয়, কারণ অলরেডি আমার আজকে তুলতে গিয়ে 100 টাকা খরচ হয়েছে আমার। হ্যাঁ রফিক, তুলতে গেছি 60 ওটা টাকা তুলতে নেন, গিয়ে আমি আর বাড়ি করি নাই। আমার 100 খরচ হয়েছে আমার। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার হলো পিডিএফ তো আমি তুলি নাই, মানে পিডিএফ তো আমার মোবাইলে আছে, আমি মোবাইল থেকে দেখি। এটা কি তুলতে হবে কিনা একটু কাইন্ডলি জানাবেন please। আমার তো মনে হয় তোলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে ফোন থেকেই তো দেখে নেওয়া যায়। কারণ পিডিএফ ফাইলটা তো ফোনে ভাই সুন্দর আমাদের করে তো দেওয়া সবসময় যায়, ফোন যেহেতু আমরা থাকে না, ফোনে বুঝেন প্র্যাকটিস না। করছি, না, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে চাচ্ছি আমরা আমি চাচ্ছি তুলে আমি নিতে নিজে পারলে পড়ে অবশ্যই ভালো। অন্যকে এটা হচ্ছে আমি অন্যকে আমি পড়াই আমি। ভাইকে বলবো যে আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি তুলে নিতে পারেন, ঠিক আছে, কিন্তু না আমরা না তো না না, অনেকে তুলি আমারটা না। হচ্ছে আমি নিজে পড়ে আবার এগুলা একদিন যেটা সময় এটা আমি আবার পড়াই, এটা যেন আমার ঠিক চোখে আছে, দেখে না অসংখ্য লাগে। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনার জন্য প্রিয় ভাই, ঠিক আছে, আপনি পিডিএফ ফাইলগুলো তুলে প্র্যাকটিস করতে পারেন বা অন্যকে প্র্যাকটিস করাইতে পারেন। রিয়াদ ভাইয়ের ভাষা তো এমনিতে সুন্দর, বলতেছি রিয়াদ ভাইয়ের ভাষা তো এমনিতে সুন্দর কথা বলা, আপনার আবার বলতে কি প্রয়োজন ছিল? ঠিক আছে প্রিয় ভাই, চেষ্টা করছি আপনাদের সাথে শেখার জন্য, আসলে শেখার কোনো শেষ নাই। যেমন আমাদের প্রিয় স্যার অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, শব্দের যে জড়তাগুলা খুব উনি উচ্চারণ করতে পারেন। তো সেই সুবাদে হচ্ছে আমরা সবাই চেষ্টা করি, আবার এখানে এসে মানে চেষ্টা করার জন্য এসেছি। তা আমার চেষ্টার জায়গা থেকে আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা সবাই এই জায়গা থেকে নতুন কিছু শিখবো, আমাদের ঠিক আমার স্যারের মতো করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আর আর আমরা মাসুদুল হচ্ছে ভাই তো অনেক গ্রুপে, চালু। আর আরেকটা ব্যাপার হলো আমরা যেহেতু শুধু আরেকবার আমাদের যে ইনশাআল্লাহ ভাই। আলাদা পার্সোনালি একটা গ্রুপ আছে,